তাহলে আজকে আমরা ওই আগের দিনের ঠিক আছে এক্সারসাইজ 21 এর অঙ্কটা করাচ্ছি। আচ্ছা, এক্সারসাইজ 21 অঙ্কটা কি বলেছি একটু লিখে নিই আগে, ঠিক আছে, তারপরে তার সলিউশনটা আমরা করব। দ্য মিডিয়ান যাদের বই আছে টোকার দরকার নেই, আমি টুকে দিচ্ছি। পিএস, দ্য মিডিয়ান পিএস of a triangle PQR the median PS of a triangle PQR is bisected at L. Is bisected at L. L এ bisect করছে। And QL is produced এবং QL কে বাড়ানো হচ্ছে, ঠিক আছে, to meet PR at M, ঠিক আছে। Prove that প্রমাণ করা যায় PM equal to 1/3 PR and LM equal to 1/4 QM, তাই তো? আচ্ছা, সলিউশন দেখো কি করে আমরা এটাকে সলভ করব। তাহলে একটু ছবিটা সবার আগে এঁকে ফেলি আমরা, তাই না? আমি একটা ছবিটা এঁকে ফেলছি। দ্য মিডিয়ান পিএস অফ এ ট্রায়াঙ্গেল পিকিউআর, তাহলে সবার আগে আমরা এরকম একটা ট্রায়াঙ্গেল দিলাম, ট্রায়াঙ্গেলটার নাম দিলাম পিকিউআর। PQR। আচ্ছা, দ্য মিডিয়ান পিএস, আচ্ছা পিএসটা হচ্ছে মিডিয়ান, মধ্যমা, তাহলে কিউ আর আর এর মিডল পয়েন্টকে আমরা এস বলছি, এটা এস, পিএস যোগ করলাম সেটা হয়ে গেল মিডিয়ান, ঠিক আছে। এই মিডিয়ানটা বলছে ইজ বাইসেক্টেড অ্যাট এল, তাহলে মিডিয়ান যে পিএস তার আবার মিডল পয়েন্ট সেটা আবার বাইসেক্ট করেছে কোন একটা পয়েন্ট এল এ, তাহলে যে মিডিয়ান যেটা সেই মিডিয়ানটার আবার মিডল পয়েন্টটা হচ্ছে এল। QL is produced to meet, আচ্ছা QL কে বাড়ানো হচ্ছে, বলছে QL সেটা যেটা ছিল সেটা প্রডিউস করা হচ্ছে এবং সেটা বলছে PR কে মিট করছে M এ। তাহলে দেখাতে হবে PM, দেখো ছবিতে PM কোনটা, এই যে PM, এটা হচ্ছে PM, এইটা, এই PM এইটা বলছে কোথায় মিট করছে, PM is equal to 1/3 PR, বলছে PR এর 1/3 অংশ হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই অঙ্কটা কি করে করব আমি একটু বলে দিই। আমরা একটা দেখো অঙ্কটা একটু কি বলতো যে এই সমস্ত অঙ্ক ভেক্টরের ক্ষেত্রে একটু অঙ্কটাকে সিম্পলিফাই করার জন্য বা অঙ্কটা একটু ছোট করার জন্য আমরা অনেক সময় একটা কায়দা করি। কি কায়দা করি আমি বলে দিই। আমরা PQR এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো একটা পয়েন্ট, সাপোজ P, সেই P পয়েন্টটাকে আমরা অরিজিন ধরে নিচ্ছি, অসুবিধা নেই। P পয়েন্টটা অরিজিন না ধরলেও হতো, অরিজিন ধরলে কি হয় বলতো, একটু ক্যালকুলেশনটা সিম্পল হয়, এটাই হচ্ছে পার্থক্য। সেটা ধরা যায়, অসুবিধা নেই। যদি বলো স্যার অরিজিন তো উল্টো দিক অন্যদিকে আছে, তাহলে কি করে আপনি পিটাকে অরিজিন ধরছেন, ট্রান্সলেশন করে দিব, কোনো অসুবিধা নেই। তাহলে সেই অরিজিনকে আমরা শিফট করে দিই না, তাহলে অরিজিনকে আমরা পিতে শিফট করে দিলাম, তাহলে আমরা ধরে নিলাম পিটা হচ্ছে তার অরিজিন। কি করলাম তাহলে, লেট আস কনসিডার বা লেট আস টেক, যাই, আচ্ছা লেট আস কনসিডার, আমরা কনসিডার করছি পিটাকে, let us consider P as origin বা base, ঠিক আছে। আর কি করছি, let the position vectors of Q and R, Q পয়েন্ট এবং R পয়েন্ট তাদের পজিশন ভেক্টর গুলোকে আমরা ধরছি B স্মল q ভেক্টর and স্মল r ভেক্টর, ঠিক আছে।
আচ্ছা উইথ রেসপেক্ট টু এখানে অরিজিন কে উইথ রেসপেক্ট টু পি, অরিজিনটা হচ্ছে কিন্তু এখানে পি, তাহলে পি পয়েন্টের রেসপেক্টে আমরা কিউ পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে স্মল কিউ আর আর পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে স্মল আর। ক্লিয়ার? আচ্ছা এইবার আর কি কি বলেছে এখানে বলা আছে, এসটা হচ্ছে এস কি, এস হচ্ছে কিউআর এর মিডল পয়েন্ট, এটা যাতে মাথায় থাকে, এস কিউআর এর মিডল পয়েন্ট। আচ্ছা এল আবার কি, এল আবার পিএস এর মিডল পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা আরো অনেকগুলো জিনিস আছে, তাহলে let the position vectors of S, L আর M capital M be small s, small l and small m। আচ্ছা উইথ রেসপেক্ট টু অরিজিন, কিন্তু অরিজিনটা এখানে পি ধরেছি বলে কোনো সমস্যা নেই, অরিজিনটাকে আমরা কি ধরছি উইথ রেসপেক্ট টু পি, পি এর রেসপেক্টে। আচ্ছা তাহলে কে বলতে পারে তোমাদের মধ্যে দেন এস কি হবে? এসটা হচ্ছে কিউ আর আর এর মিডল পয়েন্ট, তাহলে কিউ আর আর এর যদি মিডল পয়েন্ট হয় তাহলে এস এর কোঅর্ডিনেট কি হবে বা এস এর এস ভেক্টরটা কি হবে? কিউ আর আর এর যদি মিডল পয়েন্ট কিউ প্লাস আর বাই 2, কিউ প্লাস আর বাই 2, কারেক্ট, ঠিক বলেছো। আচ্ছা এল কি হবে? আচ্ছা পিটা কিন্তু অরিজিন, এটা অরিজিন মানে জিরো ভেক্টর, তাহলে এল কি হবে? এল হচ্ছে পি এর ভেক্টর প্লাস এস এর ভেক্টর বাই 2, তাহলে পিটা যেহেতু জিরো ভেক্টর তাহলে হবে হচ্ছে এস বাই 2। আচ্ছা আর এস মানে কত? একটু আগেই জেনে গেছি, এস মানে হচ্ছে কিউ প্লাস আর বাই 2, তাহলে এল এর মানটা হবে কিউ প্লাস আর বাই 4, কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর বাই 4। বুঝতে পারলাম নাকি না? আচ্ছা দুটো তিনটে জিনিস আমরা এবার ধরে নিব, কি কি ধরে নেব? লেট, কোশ্চিনে কি বলেছে? কোশ্চিনে বলেছে পিএম ইজ ইকুয়াল টু 1/3 পিআর, ধরে নিচ্ছি পিএম বাই পিআর ইজ ইকুয়াল টু সাম ল্যামডা। ভালো করে দেখো, এই যে পিএম বাই গোটাটা পিআর ইজ ইকুয়াল টু ল্যামডা, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে ল্যামডাটা হচ্ছে 1/3। আর কি দিয়েছে কোশ্চিনে? আর দিয়েছে এলএম ইজ ইকুয়াল টু 1/4 কিউএম, তাহলে এলএম বাই কিউএম ইজ ইকুয়াল টু সাম মিউ, তাহলে আমাদের দেখাতে হবে মিউটা হচ্ছে 1/4, এটা আমরা ধরে নিলাম। যদি এটা ধরে নিই, ভালো করে দেখো, এম পয়েন্টটা পিআর এর মধ্যে লাই করছে, তো এম পয়েন্টটা পিআর এর মধ্যে লাই করছে, ভালো করে বিষয়টা বোঝো, এম লাইজ অন দা লাইন পিআর, তাহলে এম যেহেতু পিআর এর মধ্যে লাই করছে, ঠিক আছে। আচ্ছা এবার পিএম কি বলতো? পিএম এই দূরত্বটা, আর পিআর মানে পি থেকে আর এই দূরত্বটা, তাহলে পিএম বাই পিআর হচ্ছে ল্যামডা। বোঝাতে পারলাম? পিএম বাই পিআর হচ্ছে ল্যামডা, তাহলে পিএম পিআর এর ল্যামডা ভাগ, তাহলে পিএম যদি পিআর এর ল্যামডা ভাগ হয় তাহলে এম আর কত ভাগ হবে কে বলতে পারে? পিএমটা যদি পিআর এর ল্যামডা অংশ হয় তাহলে এম আরটা বাকিটা পিআর এর কত অংশ হবে কে বলতে পারে? বলতে পারছো না? সিম্পল জিনিস, এটা যদি ল্যামডা অংশ হয় তাহলে এই পোর্শনটা কত অংশ হবে? যা, এটা হচ্ছে ল্যামডা বাই 1, পিএম বাই পিআর হচ্ছে ল্যামডা বাই 1, তাহলে পিএম বাই পিআর যদি ল্যামডা বাই 1 হয় তাহলে পিএম হচ্ছে ল্যামডা ইস টু 1, মানে পিএম বাই পিআর হচ্ছে ল্যামডা ইস টু 1, তাহলে এমআরটা কত হবে কে বলতে পারে? বা এমআর বাই পিআর কত হবে? এটা যদি ল্যামডা অংশ হয়, করনি একটা রেখাংশ কত ইস টু কত এরকম ভাবে অনুপাতে, তো ক্লাস 5-6 এর অঙ্ক গো। পিএম যদি পিআর এর ল্যামডা অংশ হয় তাহলে বাকিটা কত অংশ হবে? গোটা অংশটাকে কত ভোট ধরেছি, পিআরটাকে কত অংশ ধরেছি? 1 মাইনাস ল্যামডা, তাহলে 1 মাইনাস ল্যামডা। তো এই সিম্পল জিনিস বলতে এত সময় লাগছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমাদের পড়াশোনা দেখে।
গোটা দেখো না, পিএম বাই পিআর হচ্ছে ল্যামডা বাই 1, তাহলে পিআরটাকে 1 অংশ ধরেছি। এটা তো 5 এর অঙ্ক, 6 এর অঙ্ক, যবে বীজগণিত শুরু করেছো সবের থেকে। তাহলে পিআরটা হচ্ছে 1 অংশ, পিএমটা হচ্ছে ল্যামডা, তাহলে বাকিটা কত হবে? 1 মাইনাস ল্যামডা। বোঝাতে পেরেছি কি পারিনি? আর এইদিকে কি ধরেছি? আর ধরেছি, তাহলে যাই হোক, তার এলএম বাই কিউএমটা কত ধরেছি? মিউ বাই 1। তাহলে বলো কোন অংশটা মিউ আর কোন অংশটা 1 মাইনাস মিউ? তাহলে এলএম হচ্ছে মিউ, এলএম অংশটা মিউ, তাই না? এই যে এলএম, এটা মিউ অংশ, আর এই অংশটা কত হবে? 1 মাইনাস মিউ অংশ। আমি কি বোঝাতে পারছি না পারছি না? ক্লিয়ার? সবার বোঝা গেছে? আচ্ছা, যাই হোক, তো তাহলে এই জিনিসটাই মিটিয়ে দিচ্ছি। তাহলে পিএম বাই পিআর হচ্ছে পিএম বাই পিআর, এটাকে আমরা কত ধরলাম? এটাকে আমরা ধরলাম ল্যামডা। আচ্ছা, অর পিএম এর মান কত? পিএম হচ্ছে এম এর পজিশন ভেক্টর, কারণ পিটা এখানে অরিজিন, পিটা যেহেতু অরিজিন, পিএম মানে এম এর পজিশন ভেক্টর। তো এম এর পজিশন ভেক্টর দেখো আমরা এম ধরেছি, এই যে এম, এম এর পজিশন ভেক্টর। আর পিআর মানে আর এর পজিশন ভেক্টর, তো আর এর পজিশন ভেক্টর কত? স্মল আর ধরেছি, কারণ পিটা এখানে অরিজিন, তাহলে পিএমটা কিন্তু ওএম হিসেবে কাজ করছে, অরিজিন হিসেবে কাজ করছে, আর পিআরটা হচ্ছে ওআর হিসেবে কাজ করছে। তাহলে পিএম মানে যেহেতু পিটা অরিজিন, তাহলে এম এর পজিশন ভেক্টরটাই হচ্ছে পিএম, আর পিআরটা হচ্ছে আর এর পজিশন ভেক্টর, তাহলে এম ভেক্টর বাই আর ভেক্টর ইকুয়াল টু ল্যামডা। অর সেখান থেকে আমরা কি বলতে পারি? এম ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইনটু আর হলো। আর এইদিকে কি বলতে পারি? এখান থেকে এলএম বাই কিউএম হচ্ছে মিউ, এলএম বাই কিউএম যদি মিউ হয়, খুব ভালো করে দেখো, এলএম বাই কিউএম যদি মিউ হয়, তাহলে এলএম বাই কিউএম এটা যদি মিউ হয়, তাহলে কে বলতে পারে কিউএল বাই এলএম কত হবে? কিউএল বাই কিউএম কত হবে? এলএমটা হচ্ছে এই পোরশনটা, তাহলে কিউএল বাই কিউএম কত হবে? 1 মাইনাস মিউ, 1 minus mu. উল্টো বাকিটা হয়ে যাবে, কিউএল মানে বাকিটা, তাহলে বাকি পোরশনটা হয়ে যাবে। তাহলে কে বলতে পারে এল এর কোঅর্ডিনেট কত? মানে তাহলে এল পয়েন্টটা কিউএম কে কত ইস্টু কত অনুপাতে ভাগ করবে? এখান থেকে কি বলতে পারি? এল ডিভাইডস কিউএম কত ইস্টু কত ইন দা রেশিও? বলো, যেই অনুসারে ধরেছি কত ইস্টু কত? বলো, ভাগ করো। এই যে এলএম বাই কিউএম, এলএম বাই কিউএল ওটাই তো, কত ইস্টু কত মানে কি? এল পয়েন্টটা, এই যে এল এই পয়েন্টটা কিউএম কে কত ইস্টু কত অনুপাতে ভাগ করবে, মানে এইটা ইস্টু এইটা, বা এলএম ইস্টু এটা, কত হবে? বলতে পারছো না? এলএম বাই কিউএম হচ্ছে মিউ। হ্যাঁ, কত বললে বলো? 1 minus mu is to 1. এল, এল মানে এই যে এল পয়েন্টটা কিউএম কে ডিভাইড করবে 1 মাইনাস মিউ ইজ টু মিউ। ব্যাপারগুলো ক্লিয়ার না? কনসেপ্টটা তোমাদের একেবারে? আমার কথাটা মন দিয়ে শোনো, আমি একটা লাইন রাখলাম, এটা লাইন কিউ এম, এটা হচ্ছে লাইন, এইটা এল। আমি বললাম এল এম বাই কিউ এম মিউ, বিষয়টা বোঝো। এল এম বাই কিউ এম মিউ মানে কিউ এমটা এক অংশ, তাহলে মিউ বাই এটা 1, মিউ অংশ মিউ বাই 1, তাহলে এল এমটা হচ্ছে কিউ এম এর মিউ অংশ। তাহলে এল এম যদি, এই যে এইটা এল এম, এটা যদি কিউ এম এর মিউ অংশ হয়, তাহলে বাকিটা কত অংশ হবে? কিউএলটা কত অংশ হবে? এটা যদি মিউ অংশ হয়, তাহলে বাকিটা কত অংশ হবে? 1 মাইনাস মিউ অংশ হবে। তাহলে এবার এল কিউএম কে কত ইস্টু কত অনুপাতে ভাগ করবে? এল এই পয়েন্টটা কত ইস্টু কত অনুপাতে ভাগ করছে কিউএম কে? 1 মাইনাস মিউ ইস টু মিউ অনুপাতে, এই যে 1 মাইনাস মিউ ইস টু মিউ অনুপাতে। বোঝাতে পেরেছি কি? তাহলে যদি এল কিউএম কে 1 মাইনাস মিউ ইস টু মিউ অনুপাতে ভাগ করে, তাহলে বলো এল এর কোঅর্ডিনেট কত? স্মল এল কত হবে? বলো, কিউএম কে 1 মাইনাস মিউ ইস টু মিউ অনুপাতে ভাগ করেছে, তাহলে কত হবে? মিউ কিউ
প্লাস 1 মাইনাস মিউ ইন্টু এম বাই তাদের যোগফল কত হবে 1। এই 1 হওয়ার জন্যই তো আমরা এরকম স্টাইলে ধরেছি যাতে নিচে আর কিছু না আসে, কারণ 1 মাইনাস মিউ ইজ টু মিউ, যোগ করো, এগুলো করিনি, এম ইজ টু এন, ওরকমই তো বিষয়টা। তাহলে যোগফল কত যাবে নিচে 1। আচ্ছা, এল এর মান কত একটু আগে পেয়েছিলাম একটা এল এর মান, এই যে এল এর মান কত, কিউ প্লাস আর বাই 4 is equal to mu q প্লাস 1 মাইনাস মিউ ইন্টু এম এর মান কত, এই যে ল্যামডা আর। বোথ সাইডে কিউ আর আর এর কম্পোনেন্ট গুলো কম্পেয়ার করো, তাহলে এখানে কিউ এর কম্পোনেন্ট হচ্ছে 1/4 বাঁ দিকে, আর ডান দিকে কিউ এর কম্পোনেন্ট মিউ, তাহলে মিউ এর মান বেরিয়ে গেল। বাঁ দিকে আর এর কম্পোনেন্ট হচ্ছে 1/4 আর ডান দিকে আর এর কম্পোনেন্ট হচ্ছে 1 মাইনাস মিউ ইন্টু ল্যামডা। মিউ এর মান জেনে গেছি 1/4, মিউ এর মান যদি 1/4 হয় তাহলে 1/4 ইকুয়াল টু 1 মাইনাস 1/4, তার মানে 3/4 ইন্টু ল্যামডা, তাহলে ল্যামডার মান দেখো কত 1/3। ব্যাস, তাহলে এবার কি হলো, ল্যামডার মিউ জেনে গেলাম, যেটা আমাদের অজানা ছিল সেটা বসিয়ে দিই এখানে, তাহলে ল্যামডা কত হয়ে গেল 1/3 আর মিউ কত হয়ে গেল 1/4। ব্যাস, অ্যান্সার কমপ্লিট। তাহলে পি এম বাই পি আর ইকুয়াল টু 1/3, তাহলে পি এম ইকুয়াল টু 1/3 পি আর। ক্লিয়ার? আর এখানে হচ্ছে এল এম বাই কিউ এম ইকুয়াল টু মিউ, মিউ মানে 1/4। অ্যান্সার কমপ্লিট। দেখো বুঝতে পারলে কিনা ব্যাপারটা, বোঝা যাচ্ছে কি করলাম? আমার কথাটা একটু পরিষ্কারভাবে শোনো, খুব সিম্পল জিনিস। আমরা কি করি সব সময়, আমরা ধরো এরকম একটা পয়েন্ট নিলাম এ বি, তো আমরা বললাম সি একটা পয়েন্ট, এবার বললাম সি পয়েন্টটা এ বি কে এম ইস টু এন অনুপাতে ভাগ করে, তখন আমরা কি বলি, আচ্ছা এ পয়েন্টের পজিশন ভেক্টর স্মল এ ভেক্টর, বি এর পজিশন ভেক্টর স্মল বি ভেক্টর, আর সি এর পজিশন ভেক্টর স্মল সি ভেক্টর হলে আমরা কি বলি, সিটা কত হবে এম বি প্লাস এন এ বাই এম প্লাস এন, বলি কিনা এরকম। এবার আমি এরকম না বলে আমি জাস্ট বললাম যে সি পয়েন্টটা এ আর বি কে, ঠিক আছে, ল্যামডা ইস টু 1 মাইনাস ল্যামডা এই রেশিওতে ডিভাইড করছে, তাহলে সি কত হবে ল্যামডা বি প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু এ বাই ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা মানে 1, তাহলে নিচে আর কিছু বলার দরকার নেই। এবার কখন এটা ল্যামডা আর 1 মাইনাস ল্যামডা অনুপাতে ভাগ করবে, যখন গোটা অংশটা 1 হয়ে যাবে, গোটা অংশটা 1, এ বি গোটা অংশটা 1, তাহলে গোটা অংশের মধ্যে এই অংশটা ল্যামডা, এই অংশটা হচ্ছে 1 মাইনাস ল্যামডা। তাহলে আমি যদি কাউকে বলি এসি বাই এ বি, তাহলে কত হবে, এসি মানে হচ্ছে ল্যামডা অংশ আর এ বি মানে হচ্ছে 1 অংশ। আর কাউকে যদি বলি সিবি বাই এ বি, তাহলে সিবি মানে হচ্ছে 1 মাইনাস ল্যামডা অংশ আর এবি মানে 1 অংশ। তাহলে এরকম ভাবেই তো আমরা ধরে নিয়েছিলাম যে এসি বাই এবি হচ্ছে ল্যামডা অংশ বা মিউ অংশ। ব্যাপারটা বুঝতে পারা গেছে? ক্লিয়ার? বুঝতে পারলে কিনা দেখো। যাই হোক, নেক্সট অঙ্ক, এটা একটা অঙ্ক হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে 26 কি আছে 26টা, এ বি সি ডি একটা প্যারালেলোগ্রাম, এ বি সি ডি এটা একটা প্যারালেলোগ্রাম, ঠিক আছে। is a parallelogram. আচ্ছা, P and Q are the midpoints of the sides. P and Q are the midpoints. ঠিক আছে, P and Q are the midpoints of the sides
AB and CD respectively. AB and CD respectively আছে, এটা হচ্ছে AB। আরেকবার ঠিকঠাক লিখে নিই। আচ্ছা, নেক্সট কি বলেছে? নেক্সট বলছে শো দ্যাট DP and BQ show that DP and BQ, তাই তো? আচ্ছা, ট্রাইসেক্ট AC, ট্রাইসেক্ট AC, বাইসেক্ট তো পড়েছো আমরা, এবার আমরা ট্রাইসেক্ট করব। and are trisected by AC, and are AC কে ট্রাইসেক্ট করছে এবং AC দ্বারা ট্রাইসেক্ট হচ্ছে, and are trisected by AC। ঠিক আছে, তো পেরেছো অঙ্কটা? 26 সলিউশন। 26 কেউ পেরেছো? আচ্ছা, না পারলে দেখে নাও। আমি একটা ছবি আঁকছি, ABCD একটা প্যারালেলোগ্রামের ছবি আঁকছি। ঠিক আছে, এটা সামান্তরিক ABCD। আচ্ছা, আর কি বলেছে তাহলে? ABCD একটা প্যারালেলোগ্রাম হয়ে গেল কমপ্লিট। P and Q are the midpoints of AB, তাহলে P হচ্ছে AB এর মিড পয়েন্ট। P কে আমরা AB এর মিড পয়েন্ট দিলাম, এটা বললাম P। আর Q কে বললাম CD এর মিড পয়েন্ট। ঠিক আছে, Q হচ্ছে মিড পয়েন্ট অফ CD নিলাম। শো দ্যাট DP and BQ trisect AC। আচ্ছা, DP আগে যোগ করি। DP মানে হচ্ছে এইটা, আর BQ মানে হচ্ছে এইটা। তাহলে DP আর BQ এরা বলছে কি করছে? ট্রাইসেক্ট AC। আছে, AC কে যোগ করি। AC কে ট্রাইসেক্ট করছে এবং আর ট্রাইসেক্টেড বাই AC। কেউ জানো কি দেখাতে হবে এর মানে? কি দেখাতে হবে? এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট কি দেখাতে হবে জানো? DP ভালো করে দেখো, DP AC কে ট্রাইসেক্ট করছে। তার মানে এই যে DP AC কে যদি ট্রাইসেক্ট করে, তাহলে খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে। এই যে পয়েন্টটা যেখানে আমি স্পটলাইটটা দিচ্ছি, এই পয়েন্টটা AC কে কত ইস্টু কত অনুপাতে ভাগ করবে জানো? ট্রাইসেক্ট করা মানে 3 ভাগের, বাইসেক্ট মানে 2 ভাগের 1 ভাগ, আর ট্রাইসেক্ট মানে ক ভাগের ক ভাগ? 3 ভাগের 1 ভাগ। তাহলে এটা 1 ভাগ, তাহলে এটা 1 ভাগ হবে। বাকিটা ক ভাগ হবে? 2 ভাগ। তাহলে এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা AC কে 3 ভাগের 1 ভাগে ভাগ করবে। সিমিলারলি আবার ACটা DP দ্বারা ট্রাইসেক্ট হবে। তাহলে ACটা DP দ্বারা ট্রাইসেক্ট হওয়া মানে DP আবার কি করবে? AC কে ট্রাইসেক্ট করছে, আবার AC দ্বারা ট্রাইসেক্ট হচ্ছে। তাহলে AC দ্বারা ট্রাইসেক্ট হওয়া মানে এই পয়েন্টটা আবার এটাকে 1 আর বাকিটাকে 2:2 এটা অনুপাতে ভাগ করে। সিমিলার কেস আবার BQ এর ক্ষেত্রেও হবে। BQটাও কি করবে? BQটাও হচ্ছে ট্রাইসেক্ট করবে AC কে। তার মানে এই পোরশনটা 1, আমি একটু সবুজ কালি ইউজ করছি, এই পোরশনটা হবে 1 আর এই দিকের পোরশন হবে 2, আর এখানেও হবে এই পোরশনটা 1 আর এই দিকের পোরশনটা 2। তাহলে সবাই সবাইকে কি করছে? ট্রাইসেক্ট করছে এবং ট্রাইসেক্ট হচ্ছে। তাহলে সব 1:2 অনুপাতে ভাগ হবে। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? অঙ্কটা বোঝাতে পেরেছি? আচ্ছা, কি করে অঙ্কটা করব? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। আমি কতগুলো কাজ করি আগে। আচ্ছা, এই জিনিসটা আমি মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, 1:2 এগুলো সব মিটিয়ে দিচ্ছি। আমরা ধরছি AB একটা ভেক্টর,
আর একই দিকে ডিসি একটা ভেক্টর। আচ্ছা, যেহেতু এটা একটা প্যারালেলোগ্রাম, তাহলে এবি আর ডিসি এই দুটো ভেক্টর হচ্ছে সমান এবং সমান্তরাল, মানে এই দুটো বাহু হচ্ছে সমান আর সমান্তরাল, তাহলে এবি ভেক্টর আর ডিসি ভেক্টর সেম হবে, তাই না? as ABCD is a parallelogram ঠিক আছে, ABCD যেহেতু একটা প্যারালেলোগ্রাম, তাহলে এবি ভেক্টর আর ডিসি ভেক্টর আমরা ধরে নিলাম সেম। অর এবি ভেক্টর মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আর ডিসি ভেক্টর মানে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। তার আগে একটা জিনিস বলে দেওয়া উচিত, আমি ব্র্যাকেটে বলে দিচ্ছি, লেট দ্য পজিশন ভেক্টরস অফ এবিসিডি, এটা আগে বললেও ভালো, এটা আগে বলে দিবে প্রথমেই একবারে, ঠিক আছে? এ বি সি ডি এই চারটে পয়েন্টের পজিশন ভেক্টরস বি, স্মল এ, স্মল বি, স্মল সি এন্ড স্মল ডি রেসপেক্টিভলি, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে? অরিজিন, এটা মাথায় থাকে, আর লিখলাম না। আচ্ছা, তাহলে বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি। বক্স নাম্বারিং করে দিলাম 1, ঠিক আছে? আচ্ছা, আর কি করলাম? লেট the position vectors, let the position vectors of capital P point and capital Q point, দুটো পয়েন্ট, একটা ক্যাপিটাল P একটা ক্যাপিটাল Q, be small p vector and small q vector respectively যথাক্রমে। তাহলে কে বলতে পারে স্মল p ভেক্টর হচ্ছে ab এর মিড পয়েন্ট, তাহলে স্মল p কত হবে? ab এর যদি মিড পয়েন্ট হয় তাহলে a প্লাস b, তাই না, বাই 2, আর স্মল q হচ্ছে cd এর মিড পয়েন্ট, তাহলে c প্লাস d বাই 2। ক্লিয়ার? আচ্ছা, স্মল p যদি a প্লাস b বাই 2 হয়, অর এখান থেকে আমরা বলতে পারি 2p কত হবে? 2 ইন্টু p ভেক্টর, a প্লাস b, আর 2q ভেক্টর কত হবে? c প্লাস d, ঠিক আছে? দেখো বোঝাতে পারলাম কি? আচ্ছা, এবার এখানে দেখো 2p ইকুয়াল টু a প্লাস b ছিল, এটা রাখলাম, ঠিক আছে, এটা রাখলাম। আচ্ছা, আমি b এর জায়গায়, যেখানে b আছে সেখানে জায়গায় এখান থেকে 1 থেকে b এর মানটা বসাচ্ছি। b এর মানটা কত আছে 1 থেকে? b এর মান হচ্ছে c প্লাস a, এই যে এটাকে এদিকে নিয়ে চলে গেলাম, মাইনাস d 1 থেকে, তাহলে 1 থেকে কি হলো? b এর মানটা বসিয়ে দিলাম। আচ্ছা, b এর মানটা যদি বসিয়ে দিই তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে 2p, d টাকে এদিকে নিয়ে চলে আসলাম, প্লাস d ইজ ইকুয়াল টু 2a প্লাস c। আচ্ছা, 3 দিয়ে ভাগ করলাম বোথ সাইড, 3 দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার? আচ্ছা, এইবার কে বলতে পারে, আমি একটা অন্য কালি ইউজ করছি, এইটা কোন পয়েন্টের পজিশন ভেক্টর? 2p প্লাস d বাই 3, কে বলতে পারে? 2p প্লাস d বাই 3 কোন পয়েন্টের পজিশন ভেক্টর? 2p, ডিপিএস থেকে যে বিন্দু সেট করেছে ওই বিন্দু। 2p মানে হচ্ছে p আর d আছে, p আর d মানে হচ্ছে এই লাইনটাকে কনসিডার করছি। দেখো আমি অন্য কালি ইউজ করছি, এই লাইনটাকে আমরা কনসিডার করছি। এই লাইনটাকে যদি আমরা কনসিডার করি তাহলে এই লাইনটাকে ভালো করে দেখো, যারা 2:1 অনুপাতে ভাগ করবে, যেই পয়েন্টটা, এই পয়েন্টটা যদি 2:1 অনুপাতে ভাগ করে তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? এই পয়েন্টটা 2:1 অনুপাতে যদি ভাগ করে, যেই পয়েন্টটা ডিপি কে 2:1 অনুপাতে ভাগ করবে, তার কোঅর্ডিনেট কত হবে? তার ভেক্টর কত হবে? কোঅর্ডিনেট না, তার পজিশন ভেক্টর কত হবে?
যেই পয়েন্টটা ডিপি কে 2:1, বলো তাহলে এই পয়েন্টটা যদি ডিপি কে 2:1 অনুপাতে ডিভাইড করে, তাহলে পি এর পজিশন ভেক্টর কত? স্মল পি। ডি এর পজিশন ভেক্টর স্মল ডি। তাহলে 2:1 অনুপাতে ভাগ করলে কোনটা হবে? এটা হবে কি? হবে না? যেই পয়েন্টটা ডিপি কে 2:1 অনুপাতে, আমি যদি কাউকে বলি যে এমন একটা পয়েন্ট যেটা ডিপি কে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে সেই পয়েন্টটার পজিশন ভেক্টর কত হবে? এটা যদি ডিপি কে 2:1 অনুপাতে ভাগ করে তাহলে কি হবে বলো? তাহলে 2 ইন্টু পি প্লাস 1 ইন্টু ডি বাই 3 হবে কি না? তাহলে এইটা, এই যে লাল কালি দিয়ে যে আমি আঁকলাম বা স্টার, এই স্টারটা কার পজিশন ভেক্টর? কোন পয়েন্টটার? এই পয়েন্টটার। আর কাউকে যদি বলি যে 2a প্লাস সি বাই 3, এটা কোন পয়েন্টের পজিশন ভেক্টর? বলো 2a প্লাস সি বাই 3। 2a প্লাস সি মানে এ আর সি, তার মানে এসি কে, যে এসি এ আর সি আছে, তাহলে বলো এসি কে পয়েন্টটা কোন কত অনুপাতে ডিভাইড করবে? ওয়ান ইস টু টু। ব্যাপারটা বোঝো, এসি কে, তাহলে এসি কে মানে হচ্ছে এই যে এটাকে 1 হতে হবে কিন্তু, কারেক্ট 1, কারণ একের সাথে সি গুণ করেছি। তাহলে 1:2, তার মানে 1:2, তার মানে এই পয়েন্টটাই হবে কিনা? তাহলে আলটিমেটলি দেখো এই পয়েন্টটাই বলছে, এই পয়েন্টটা কি হলো? এই পয়েন্টটা তাহলে যেই পয়েন্টটা বেরোলো মানে দুটোকে সমান করে, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি করছে? এসি কে 1:2 অনুপাতে বিভক্ত করছে, তাহলে এটা 1, এটা 2, আর ডিপি কে 2:1, তাহলে এই পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে এই পয়েন্টটা কি করছে? ডিপি কে ট্রাইসেক্ট করছে আর এসি দ্বারা ট্রাইসেক্ট হচ্ছে। দেখো সিমিলারলি আমরা কিউ এর ক্ষেত্রেও এটা বের করব। আচ্ছা, কিউ এর ক্ষেত্রে এটা কি করে বের করব আমরা? কিউ এর ক্ষেত্রে এখানে দেখো 2q, এটা ছিল হচ্ছে সি প্লাস ডি, ঠিক আছে? আচ্ছা, কিউ মানে হচ্ছে কিউ এর সাথে আমাদের বি দরকার, বি। তাহলে আমার আর এ এর সাথে সি মানে এখানে, তার মানে আমি ডিটাকে আবার এলিমিনেট করব। ডিটাকে যদি এলিমিনেট করি তাহলে এখান থেকে কি হবে? সি। ডি এর মান 1 থেকে ডি এর মান বলো, 1 থেকে ডি এর মান হচ্ছে, 1 থেকে ডি নিব, ডি কে বাদ দেবো, তাহলে ডি এর মান 1 থেকে কত হবে? 1 থেকে ডি এর মান হচ্ছে কত হবে বলো? সি, তারপর প্লাস এ মাইনাস বি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে হয়ে গেল 2c প্লাস এ মাইনাস বি। আচ্ছা, বিটাকে এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে 2q প্লাস বি ইকুয়াল টু এ প্লাস 2c। আচ্ছা, 3 দিয়ে ভাগ করছি, তাহলে দেখো এবার কি দাঁড়ালো। তাহলে 2q প্লাস বি বাই 3, এই পয়েন্টটা কোন পয়েন্ট? 2q প্লাস বি বাই 3 কোন পয়েন্ট? 2q প্লাস বি বাই 3 মানে যেটা bq কে কত অনুপাতে করেছে? 2:1, এই পয়েন্টটা হবে কিন্তু bq কে 2:1। আর a প্লাস 2c বাই 3, a প্লাস 2c বাই 3 মানে এই পয়েন্টটা ca কে 1:2 অনুপাতে ভাগ করেছে, ঠিক আছে? ca কে 1:2 অনুপাতে ভাগ করেছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কিউ, এই যে এই পয়েন্টটা bq কে কি করেছে? ট্রাইসেক্ট করেছে, আর bq দ্বারা এসিটা ট্রাইসেক্ট হয়েছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এরকম যদি রেজাল্টটা বেরিয়ে যায়, প্রুভড, কমপ্লিট, ঠিক আছে? বুঝতে পারলাম? দেখে নাও বুঝতে পারলে কিনা। প্রবলেম নাম্বার 24 কি আছে দেখি। 24 নম্বর অঙ্কটা, 24 নম্বর অঙ্কটা না খুব সিম্পল, একেবারে সিম্পল অঙ্ক। ইফ, এটা আমাকে দিয়ে করাচ্ছ, দরকার ছিল না। ইফ আলফা বিটা গামা ডেল্টা, আলফা বিটা গামা ডেল্টা, আমি কেন টুকিয়ে দিচ্ছি, অনেকের হয়তো বই নেই সেই জন্য আমি টুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এখন তো দোকানপাট খুলে গেছে, বই কিনলে কিনতে পারো বা এসে একবার নিয়ে যেতে পারো বাড়িঘর থেকে বই।
alpha, beta, gamma, delta be vectors from the origin to the points. Be vectors from the origin to the points A, B, C, D. ঠিক আছে, respectively যথাক্রমে, such that beta minus alpha, beta vector minus alpha vector is equal to gamma minus delta, gamma vector minus delta vector. ঠিক আছে, তাহলে prove that, then prove that ABCD is a parallelogram, then prove that ABCD is a parallelogram. 21 আর 26টা আটকাতে পারে, ওটা আমি জানতাম যে আটকাবে, সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু 24টা তো সিম্পল অঙ্ক, এটা কেন আটকালো আমি বুঝতে পারলাম না। যাই হোক, ঠিক আছে, আমি একটু বলে দিই চট করে, খুব সিম্পল অঙ্ক। আচ্ছা, আলফা বিটা গামা ডেল্টা হচ্ছে ভেক্টরস ফ্রম দ্য অরিজিন টু দ্য পয়েন্টস, তার মানে এ বি সি ডি এই চারটে পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা। তাহলে চারটে পয়েন্ট নিয়ে নি, এ বি সি ডি, চারটে পয়েন্ট, ঠিক আছে, এ বি সি ডি আমরা চারটে পয়েন্ট দিলাম, এটা দিলাম এ বি সি ডি, এই চারটে পয়েন্টের পজিশন ভেক্টর গুলো পাশাপাশি লিখলি, এগুলো কিন্তু পজিশন ভেক্টর, আলফা বিটা এর পজিশন ভেক্টর হচ্ছে গামা, আর এটার পজিশন ভেক্টর হচ্ছে ডেল্টা, এই চারটে পয়েন্টের পজিশন ভেক্টর লিখলাম। আচ্ছা, কে বলতে পারে দেওয়া আছে কি? দেওয়া আছে অ্যাজ বিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু গামা মাইনাস ডেল্টা, এটা যেহেতু দেওয়া আছে, তাহলে বিটা মাইনাস আলফা মানে কোন ভেক্টরটা বলো? এবি ভেক্টরটার কি হবে? এবি ভেক্টর, এবি কি হবে? এবি, আমি যদি কাউকে বলি এবি ভেক্টর বের করো, এবি ভেক্টর মানে বি ভেক্টর মাইনাস, মানে বি এর পজিশন ভেক্টর মাইনাস এ এর পজিশন ভেক্টর, কত হবে? এবি মানে কত? ওবি মাইনাস ওএ, ওবি মানে কত? বি এর পজিশন ভেক্টর বিটা, আর ওএ মানে এর পজিশন আলফা, তাহলে বিটা মাইনাস আলফা এটাই তো এবি। তাহলে সিমিলারলি গামা মাইনাস ডেল্টা কি হবে বলো? কোন ভেক্টরটা গামা মাইনাস ডেল্টা হবে? ডিসি ভেক্টর দেখো তো কত হয়? ডিসি মানে ওসি মাইনাস ওডি, ওসি মানে সি এর পজিশন ভেক্টর গামা, আর ওডি মানে ডি এর পজিশন ভেক্টর গামা মাইনাস ডেল্টা। তাহলে এই যে রিলেশনটা, এখান থেকে কি বলতে পারি? এবি আর ডিসি সমান 1। আবার এই রিলেশনটা থেকে একটু দেখো চালাকি করছি, কিরকম চালাকি করছি, এই রিলেশনটা থেকে আমি গামা বিটাটা এখানে রাখছি, গামাটাকে এইদিকে নিয়ে চলে আসছে, আর আলফাটাকে ওই দিকে নিয়ে যাচ্ছে। তাহলে বলো বিটা মাইনাস গামা, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা বলতে পারি বিটা মাইনাস গামাটা হচ্ছে সিবি ভেক্টর, বিটা মাইনাস গামা মানে সিবি ভেক্টর, বি এর পজিশন ভেক্টর মাইনাস সি এর, আর আলফা মাইনাস ডেল্টা মানে ডিএ ভেক্টর। তাহলে সিবি ভেক্টর আর ডিএ ভেক্টরের সমান। বলো দুটো থেকে কি বলা যায়? এবি আর ডিসি সমান, এবি ভেক্টর আর ডিসি ভেক্টর সমান, আর সিবি ভেক্টর আর ডিএ ভেক্টর সমান, কি বলতে পারি? অতএব এবিসিডি কি হবে? ইজ এ প্যারালেলোগ্রাম, কারণ এবি আর ডিসি যদি সমান হয়, এবি আর ডিসি এই দুটো ভেক্টর যদি সমান হয়, তাহলে এবি আর ডিসি কি হবে? সমান হবে, এবং তারা কি হবে? সমান্তরাল হবে, সমান্তরাল। আর এখান থেকে সিবি আর ডিএ যদি সমান হয়, তাহলে সিবি আর ডিএ সমান হবে, দুটো বাহু দুটো সাইড, আর সিবি আর ডিএ সমান্তরাল হবে, তাহলে বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল, তাহলে প্যারালেলোগ্রাম। খুব সিম্পল অঙ্ক, তো প্রুফ কিছু নেই অঙ্কটা। ঠিক আছে, হয়েছে? দেখো কে বলছিলে 24, বুঝতে পারছো কিনা দেখো, না হলে কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। কোশ্চেন কি আছে? হ্যাঁ স্যার, বুঝলাম। বুঝলে? ঠিক আছে। আচ্ছা, এবার 18 বি এই অঙ্কটা আলোচনা করে তারপরে আমি চলে যাবো আবার ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, যেটা আমরা আলোচনা করছি। 18 বি বলেছে শো দ্যাট এই তিনটে ভেক্টর আর নন কোপ্ল্যানার। শো দ্যাট কোন কোন ভেক্টর গুলো? আচ্ছা, 3a minus 7b,
3a minus 7b minus 4c, ঠিক আছে, এটা একটা। আচ্ছা 2 নম্বর হচ্ছে 3a minus 2b plus, না না ভুল করলাম না, কি গো, অন্য অঙ্ক টুকে দিলাম, অন্য অঙ্ক টুকলাম। শো দ্যাট b তো তোমার 2a minus b plus 3c, আমি যে করছি তোমরা কিছু বলছো না তো, আমি টুকে যাচ্ছি ভুল, তোমরা কিছুই বলছো না, ভুল টুকতে সাহায্য করছো আমাকে। 2a minus b plus 3c, a plus b minus 2c, a plus b minus 2c, a plus b minus 2c, ঠিক আছে। আর একটা হচ্ছে a plus b minus 3c and a plus b minus 3c। তাহলে বলছি এই তিনটে ভেক্টর আর নন কোপ্ল্যানার, দেখাও তারা কোপ্ল্যানার নয়। if যদি the vectors a b c are non coplanar, if the vectors a b c are non coplanar, a b c are non coplanar, clear? ঠিক আছে। আচ্ছা সলিউশন খুব সিম্পল একটা অঙ্ক। যদি কোপ্ল্যানার হতো তাহলে কি হতো, যদি তিনটে ভেক্টর কোপ্ল্যানার হতো তাহলে কি হতো বলো। তিনটা ভেক্টর কোপ্ল্যানার হলে ডেফিনিশন কি, কোপ্ল্যানারের ডেফিনিশন কি? একটা ভেক্টরকে আর দুটো ভেক্টর কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। কারেক্ট, একটা ভেক্টরকে দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। লিখি, ধরে নি একটা ভেক্টর, প্রথমটাই 2a minus b plus 3c, এই ভেক্টরটা, বাকি দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন সাম স্কেলার x ইনটু বাকি ভেক্টর দুটো মানে a plus b minus 2c প্লাস y ইনটু a plus b minus 3c। ধরলাম এরকম লেখা গেল। এরকম লেখার পর যদি x আর y পাওয়া যায় তাহলে কোপ্ল্যানার হয়ে যাবে, আর যদি x আর y পাওয়া না যায় তাহলে কোপ্ল্যানার হবে না। সিম্পল। তো x আর y এর কি মান পাওয়া যাবে, আমরা কি করব, a এর কম্পোনেন্ট, b এর কম্পোনেন্ট আর c এর কম্পোনেন্ট LHS আর RHS থেকে কম্পেয়ার করি। তাহলে বলো LHS থেকে a এর কম্পোনেন্ট হচ্ছে 2, আর এখানে কত l এর কম্পোনেন্ট, তাই a এর কম্পোনেন্ট কত x প্লাস y। আচ্ছা b এর কম্পোনেন্ট -1, এখানে b এর কম্পোনেন্ট হচ্ছে x প্লাস y। আচ্ছা এখানে c এর কম্পোনেন্ট হচ্ছে 3, আর এখানে c এর কম্পোনেন্ট হচ্ছে -2x -3y। বুঝতে পারলাম? আচ্ছা -2x -3y, যদি মাইনাস কমন নিই তাহলে এখানে দাঁড়াচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু -3। আচ্ছা এটা দাঁড়াচ্ছে হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 2, আর এটা দাঁড়াচ্ছে হচ্ছে x প্লাস y ইকুয়াল টু -1। তাহলে একবার বলছে x প্লাস y টা 2 আর একবার বলছে x প্লাস y টা -1। দেখো বলছে এই যে সিস্টেমটা না, x আর y এর যে সিস্টেম, মানে সিস্টেম অফ ইকুয়েশন, দ্য অ্যাবাভ সিস্টেম অফ ইকুয়েশন ইজ ইনকনসিস্টেন্ট। জানো ইনকনসিস্টেন্ট মানে কি? ইনকনসিস্টেন্ট মানে যে সিস্টেমটার কোনো সলিউশন নেই, এক্স আর ওয়াই এর কোনো সলিউশন নেই। দেখো এক্স আর ওয়াই এর কোনো সলিউশন বের করা যাবে না। তুমি যদি বলো এক্স আর ওয়াই এর সলিউশন বের করব, এই দুটো থেকে এইখান থেকে আর এখান থেকে এক্স আর ওয়াই বের করো, এটাকে দেখো পুট করে দেখো স্যাটিসফাই করবে না। বা এই দুটো থেকে বের করো, বের করাই মানে যে কোনো পসিবল ওয়েতে তুমি চেষ্টা করো, দেখবে কোনো রকম ভাবেই এই সিস্টেমটা সলিউশন বের করা যাবে না। তাহলে যেহেতু সিস্টেমটা ইনকনসিস্টেন্ট, তাহলে এক্স আর ওয়াই এর এরকম কোনো ভ্যালু বেরোবেই না। এক্স আর ওয়াই যদি এরকম কোনো স্কেলার ভ্যালু না বেরোয় তাহলে কি বলতে পারি, therefore the vectors are non-coplanar। ঠিক আছে, বোঝাতে পারলাম? স্যার তাহলে ইফ দিয়ে যে কন্ডিশনটা দিয়েছে ওই কন্ডিশনটা কোনো কাজে লাগবে না? না না কন্ডিশনটা কাজে লাগবে। না না এই যে আমরা যে কম্পেয়ার করছি, এই যে এর যে মানে ইয়ে ভেক্টরটা, এই যে
কি বলা হয় বলো, যে এর কম্পোনেন্টটা যে আমরা লেফট হ্যান্ড সাইডে 2 নিচ্ছি আর রাইট হ্যান্ড সাইডে এই যে কম্পেয়ার যে করছি, এই কম্পেয়ারটা করতে পারি এই কারণেই, যদি এরা নন কোপ্ল্যানার হয়। কারণ কোপ্ল্যানার হয়ে গেলে ওগুলোতে একটু সমস্যা হয়, এই নন কোপ্ল্যানার হচ্ছে বলে ওটা আমরা কম্পেয়ার করতে পারছি, বুঝতে পারছো? না হলে এই কম্প্যারিজনটাই আসতো না, এই স্টেপটা করতে পারতাম না, সেই জন্য এই কন্ডিশনটা বলে দিয়েছে, মানে নন কোপ্ল্যানার মানে আমরা এটা কম্পেয়ার করতে পারছি, আর কোপ্ল্যানার হওয়া মানে তার একই প্লেনে থাকতো, তো তখন এই ক্ষেত্রে সমস্যা হতো। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝলাম। তো তোমাদের একটু খুলে বলি তাহলে ব্যাপারটা, তাহলে আরো বুঝতে তো পারলেন আমি জানি, বলে দিলে বুঝলাম। ধরো কাউকে বললাম ax প্লাস by প্লাস cz একটা প্লেন, মন দিয়ে শোনো, ax প্লাস by প্লাস cz একটা প্লেনের ইকুয়েশন। আমি বললাম a0 b0 c0 হতে পারে? এটা একটা প্লেনের ইকুয়েশন, ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু 0, তাহলে a b c তিনটে একসাথে 0 হতে পারে? হ্যাঁ কি না? জানা নেই? ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু 0 এটা প্লেনের ইকুয়েশন, জিওমেট্রিতে চলে আসছে, জিওমেট্রি, এটা একটা প্লেনের ইকুয়েশন থ্রু অরিজিন, ধরো অরিজিন দিয়ে যাচ্ছে, এটা প্লেনের ইকুয়েশন। তাহলে a b c একসাথে 0 হতে পারে কি পারে না? না স্যার পারে না। পারে না, কারণ একসাথে 0 হতে পারে না। আমরা মনে আছে আমরা কন্ডিশন ধরেছিলাম যে a b c অল আর নট 0, তার মানে a b c একসাথে 0 হতে পারে না, দুটো একসাথে 0 হতে পারে। ধরো দুটো 0 b আর c 0, ধরো b 0 c 0, তাহলে প্লেনটা কত হবে? ax 0, ax 0 মানে এটা নন 0 হবে, এটা নন 0 মানে x 0, x 0 yz প্লেন হতে পারে। কিন্তু একসাথে তিনটে 0 হওয়া যাবে না, আমার কথাটা কি পরিষ্কার, ক্লিয়ার? তাহলে ax প্লাস by প্লাস cz এটা যদি একটা প্লেনের ইকুয়েশন হয়, তাহলে আমরা কি বলতে পারি? a b c আর নট অল 0, একসাথে 0 না, ক্লিয়ার? বুঝতে পারা গেছে? তাহলে এই যে এক্স ওয়াই জেড দিয়ে একটা প্লেন, তার মানে তারা যদি একই প্লেনে থাকে, তিনটে পয়েন্ট যদি একই প্লেনে থাকে, তাহলে তাদের এই যে কোফিসিয়েন্ট গুলো এ বি সি এর একসাথে 0 হতে পারে না, এটাতে মাথায় থাকে, ক্লিয়ার? আচ্ছা এইবার আমরা একটা এই যে এই ইকুয়েশনটা আমি স্টার দিচ্ছি, এটাকে যদি আমরা ভাঙি, কি আছে এখানে? 2a মাইনাস b প্লাস 3c ভাঙছি। আচ্ছা ইজ ইকুয়াল টু x এর কোফিসিয়েন্ট কত ছিল? x এর কোফিসিয়েন্ট বলছি, a ভেক্টরের কোফিসিয়েন্ট x প্লাস y ইনটু a ভেক্টর। আচ্ছা b এর কোফিসিয়েন্ট কত ছিল? x প্লাস y ইনটু b ভেক্টর, ক্লিয়ার? আচ্ছা c এর কোফিসিয়েন্ট কত ছিল? c এর ছিল হচ্ছে মাইনাস 2x মাইনাস 3y ইনটু c। এবার সবগুলোকে একদিকে নিয়ে আসো তো, সবগুলোকে একদিকে নিয়ে এসে আমি বলতে চাইছি যে এর কম্পোনেন্ট কত হবে, এর কোফিসিয়েন্ট কত হবে? এর কোফিসিয়েন্ট হবে x প্লাস y মাইনাস 2, একবারে সবগুলোকে একদিকে নিয়ে আসো। এই যে এখানে দুইটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম। আচ্ছা এখানে কি হবে? x প্লাস y প্লাস 1 ইনটু b, এটাকে নিয়ে চলে গেলাম। আর এখানে হবে হচ্ছে মাইনাস, যদি কমন নিই, একবারে মাইনাস কমন নিই নাও আগেই, তাহলে মাইনাস কমন নিলে 2x প্লাস 3y প্লাস 3 ইনটু c ইকুয়াল টু 0। এবার abc যদি নন কোপ্ল্যানার হয়, ব্যাপারটা বোঝো, abc যদি কোপ্ল্যানার হতো, ধরো abc একই প্লেনে আছে, abc যদি একই প্লেনে থাকতো না, তাহলে এইটা এইটা আর এইটা একসাথে 0 হতে পারতো না। যদি abc একই প্লেনে থাকতো, a ভেক্টর b ভেক্টর c ভেক্টর যদি কোপ্ল্যানার হতো, তাহলে এই কোফিসিয়েন্ট গুলো একসাথে 0 হতে পারতো না। একটু আগে বললাম ax প্লাস by প্লাস cz যদি একটা প্লেন হয়, তাহলে abc কোফিসিয়েন্ট গুলো একসাথে 0 হতে পারে? পারে না। তাহলে এরা কোপ্ল্যানার হলে একসাথে 0 হতে পারে না, কিন্তু যেহেতু এরা কোপ্ল্যানার না, বলে দিয়েছে নন কোপ্ল্যানার, তাহলে এই কোফিসিয়েন্ট গুলো একসাথে 0 হতে পারে, এবং কোফিসিয়েন্ট গুলো একসাথে 0 হতে পারে বলেই x প্লাস y মাইনাস 2 0, তার মানে x প্লাস y ইকুয়াল টু 2, এই যে ইকুয়েশনটা পেয়েছি, x প্লাস y ইকুয়াল টু মাইনাস 1, এই ইকুয়েশনটা পেয়েছি, এর পরের ইকুয়েশনটা পেয়েছি, কারণ তিনটে একসাথে 0। কেন তিনটে একসাথে 0? কারণ এ বি সি ভেক্টর নন কোপ্ল্যানার, কোপ্ল্যানার হলে তিনটে একসাথে 0 হতে পারে না। তাহলে এই নন কোপ্ল্যানারটা আমরা কোথায় ইউজ করেছি? এই জায়গাতে ইউজ করেছি, ঠিক আছে? এটা কেন হতে পারছে? যেহেতু এখানে বলে দেওয়াটা উচিত এ বি সি আর নন কোপ্ল্যানার, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কেন হচ্ছে সেটা
জানতে হবে। কোশ্চিনটা ঠিক করেছো, গুড, ঠিক আছে। আর কোনদিন এটা অসুবিধা হবে না। কেন দেখবে যে কোশ্চিনের পর দেখবে দিয়ে দেয়, হঠাৎ করে বলতে যে এবিসি নন কোপ্লানার, কেন এটা নন কোপ্লানার বলে, তার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য আমরা তখন কিন্তু চিন্তা করি না, আমরা হঠাৎ করে বলি কোফিশিয়েন্ট গুলো কম্পেয়ার করো, তার পিছনেও ম্যাথমেটিক্স আছে, তার পিছনেও কনসেপ্ট আছে, সবকিছু অত সোজা না, ব্যাপারগুলো আমরা হঠাৎ করে বলে দিই এটা এটা করো, কিন্তু না, কেন করতে পারছি, এই বিষয়টা হচ্ছে জিওমেট্রি 3D, এটা অলরেডি আমরা শিখে এসেছি। ম্যাথমেটিক্সে যা করবে এর পরবর্তীকালে সব কিন্তু আগেকার জিনিসের অ্যাপ্লিকেশন, বারবার করে বলছি, নতুন কিছু বেশি শেখার নেই আমাদের, নতুন জিনিস শিখবো, কিন্তু শিখবো কি দিয়ে? পুরাতন জিনিস অ্যাপ্লাই করে। তাহলে এই যে নতুন যে জিনিসটা শিখলাম সেটা কিন্তু সব 3D জিওমেট্রি প্লেনেরই জিনিস। প্লেনের ক্ষেত্রে আমরা জানি ax প্লাস by প্লাস cz যদি একটা প্লেন হয়ে যায় থ্রু অরিজিন, তাহলে abc একসাথে 0 হতে পারে না, সেটাকেই আমরা অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে আমাদের আগের চ্যাপ্টারের অঙ্ক। এবার আজকের চ্যাপ্টারের অঙ্কগুলোতে আমরা চলে আসি। আজকের চ্যাপ্টারে মানে আমরা ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট তার যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কিছু অঙ্ক আটকেছে কিনা আমাকে বলো। করার টাইম পেয়েছো কি? অনেক টাইম পাওয়া উচিত। আমি কত কত অঙ্ক দিয়েছিলাম প্রথম থেকে? ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের কত কি কি অঙ্ক দিয়েছিলাম? ডট এন্ড ক্রস প্রোডাক্ট এই চ্যাপ্টার সবাই করেছো? সাতের এ এই অঙ্কটা করেছো? সাতের এ কি অঙ্ক? ইফ ক্যাপিটাল এ is equal to 2i plus j plus k, 2i plus j plus k, capital B এটা হচ্ছে i minus 2j plus 2k, আর ক্যাপিটাল C এটা হচ্ছে 3i minus 4j plus 2k। তাহলে বলছে দেন শো দ্যাট দেখাও যে the projection of a plus c, the projection of a plus c, a ভেক্টর আর c ভেক্টরের প্রজেকশন, a আর c এর যোগফল, ঠিক আছে? তো the resultant ভেক্টরের projection in the direction of b, b এর ডিরেকশনের দিকে, in the direction of b vector is 17/3, 17/3, ঠিক আছে? আচ্ছা কি করব অঙ্কটা? সবার আগে আমাদের কাজ হচ্ছে a ভেক্টর আর c ভেক্টর যোগ করে নাও। তাহলে a আর c যোগ করো, কত হচ্ছে? 5i minus 3j plus 3k। আচ্ছা প্রজেকশন যখনই বলবে তখনই আমরা কি করব? তখনই কার দিকে? দেখো বি এর দিকে। তো বি এর দিকে যখনই বলবে তখনই আমরা বি ভেক্টরের দিকে একটা ইউনিট ভেক্টর বের করব। এই ইউনিট ভেক্টর অ্যালং বা ইন দ্য ডিরেকশন অফ বি, বি এর দিকে ইউনিট ভেক্টর বের করে নেব। আচ্ছা বি এর দিকে ইউনিট ভেক্টর মানে বি বাই ম্যাগনিটিউড মড বি, বি বাই মড বি, তাই না? আচ্ছা বি মানে কত? বি ভেক্টর বাই মড বি, তাহলে মড বি কত হবে বলো? মড বি কত হবে? বি ভেক্টরটা কত? 1 minus 2j plus 2k, i minus 2j, তাহলে কত হবে? 3 নাকি? তাহলে এর মড বি হবে 3, তার মানে হচ্ছে i minus 2j i minus 2j
প্লাস 2k বাই 3। আচ্ছা, প্রজেকশন কি হবে বলছি, প্রজেকশনের ফর্মুলা হচ্ছে প্রজেকশন of a plus c in the direction of b is equal to a plus c dot unit vector b। বাস এটাই হচ্ছে ফর্মুলা, a plus c dot b cap। b cap মানে the unit vector in the direction of b। বাস তাহলেই বেরিয়ে যাবে। আচ্ছা, a plus c মানে আমরা জানি 5i minus 3j plus 3k ডট বি এর দিকে ইউনিট ভেক্টর মানে জেনে গেছি এখনই i minus 2j plus 2k by 3। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো ডট মানে i গুণ হয়ে যাবে, তাহলে 5 minus 3 minus 2 6 3 2 6 by 3, তাহলে অ্যানসার কি হবে 17/3। ক্লিয়ার? একই না, বুঝতে পারা গেছে? 7 বি, এই অঙ্কটাও আমি একটু বলে দিই। আচ্ছা, 7 বিটা দেখো বলে দিয়েছে, যদি এ একটা ভেক্টর, এ ভেক্টরটা হচ্ছে i minus 2j, ঠিক আছে, আর বি আরেকটা ভেক্টর সেটা হচ্ছে j plus k। Find the component of A along B. Find the component of A ভেক্টরের কম্পোনেন্ট বের করো along B। ঠিক আছে, সলিউশন। ধরো এটা A ভেক্টর আর এটা B ভেক্টর, তাহলে A ভেক্টরের কম্পোনেন্ট বের করতে হবে B ভেক্টরের দিকে, এটাতে মাথায় দেবো। A ভেক্টরের কম্পোনেন্ট বের করতে হবে কোন দিকে? B ভেক্টরের দিকে। আচ্ছা, এই A আর B এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ধরো নাও cos থিটা। A আর B এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে cos থিটা। তাহলে একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? The component of A along B এর ফর্মুলা হচ্ছে mod A into cos থিটা। এটা ফর্মুলা, ঠিক আছে, mod A into cos। ওই যে আমরা ভেক্টরে পড়িনি যে এই বরাবর একটা দিক, এই বরাবর একটা দিক, তাহলে এটা হয় cos থিটা, এটা sin থিটা। এগুলো দেখবে যারা ডাইনামিক্স করেছো তাদের ক্ষেত্রে এটা ছিল। A ভেক্টরটার B এর দিকে কম্পোনেন্ট, B এর সঙ্গে যদি তার অ্যাঙ্গেল cos থিটা হয় তাহলে এই দিক বরাবর তার কম্পোনেন্ট mod A into cos থিটা। এটার ফর্মুলা কি হয়ে যাবে? এই দিকে হয়ে যাবে mod A into cos থিটা। এটা দেখবে যারা ডাইনামিক্স করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা পড়েছো। আর এই বরাবর যদি উল্টো দিকে কম্পোনেন্ট হতো এই দিকে, তাহলে mod A into sin থিটা। পড়িনি এরকম কম্পোনেন্ট cos থিটা sin থিটা ভেঙে যায় এরকম। আচ্ছা, তাহলে mod A into cos থিটা, cos থিটার ফর্মুলা কি জানো? এর আগের দিন শিখিয়ে দিয়েছি। cos থিটার ফর্মুলা হচ্ছে a dot b by mod A into mod b। এটা কি সবার জানা আছে? a dot b মানে কত? a আর b এর ডট প্রোডাক্ট মানে mod A into mod b cos থিটা। তাহলে cos থিটার মানটা বেরিয়ে গেল। আচ্ছা, a কেটে দিলাম, দাঁড়ালো তাহলে a dot b by mod b। এটা হচ্ছে the component of A along B। কিন্তু আমাদের যে কম্পোনেন্টটা বের করতে বলেছে সেটা দুটো অ্যান্সার হতে পারে, স্কেলার কম্পোনেন্টও বের করতে বলে বা ভেক্টর কম্পোনেন্টও বের করতে বলে। এখানে কোনো কম্পোনেন্ট বলে দেয়নি স্কেলার না ভেক্টর। যদি স্কেলার বলে দেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা আরো ভালো করে বলি, এটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট। স্কেলার মানে দেখো মান হবে a ডট b মানে হচ্ছে a আর b এর ডট প্রোডাক্ট মানে একটা স্কেলার ভ্যালু বাই mod b তার ম্যাগনিটিউড মানে একটা স্কেলার ভ্যালু। এটা হচ্ছে অ্যান্সার। আর যদি বলে ভেক্টর কম্পোনেন্ট, আমাদের এখানে কোশ্চিনে কিন্তু কিছু বলে দেয়নি
স্কেলার বা ভেক্টর কিছু বলে দেয়নি, সেজন্য আমরা দুটোই করব, একবার স্কেলার কম্পোনেন্ট বের করব আর একবার ভেক্টর কম্পোনেন্ট বের করব অফ এ অ্যালং বি। তার ফর্মুলা কি? ভেক্টর কম্পোনেন্টের ফর্মুলা হচ্ছে স্কেলার কম্পোনেন্টের যেটা ফর্মুলা ছিল এটা, ঠিক আছে, ইনটু বি এর দিকে ইউনিট ভেক্টর। তাহলে সবার আগে আমাকে বলো স্কেলার কম্পোনেন্ট কত, এ ডট বি কত হবে? এ আর বি জানা আছে, বলো এ ডট বি কত হবে? এ আর বি ডট প্রোডাক্ট করো, কত হয়? -2 -2। আর মড বি 2 2 মড ডট বি বি স্কয়ার 2 হবে √2, তাহলে -√2। ক্লিয়ার? তাহলে -√2 হচ্ছে স্কেলার কম্পোনেন্ট। যদি কোশ্চেনে বলে স্কেলার কম্পোনেন্ট দেন -√2 অ্যানসার, আর যদি বলে ভেক্টর কম্পোনেন্ট তাহলে -√2 ইনটু বি ভেক্টর। আচ্ছা বি ভেক্টর মানে বি ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর, বি ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর মানে বি বাই মড বি। তাহলে বি বাই মড বি বের করো, কত হয় বি বাই মড বি বের করলে? -√2, বি মানে হচ্ছে কত? জে প্লাস কে, তাই তো, বাই √2 কেটে গেল √2 তাহলে কত হলো বলো? এটা যদি কেটে যায় তাহলে কত হবে? তাহলে আমাদের দাঁড়াবে মাইনাস অফ জে প্লাস কে। তাহলে এটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট, আর যদি বলো স্কেলার কম্পোনেন্ট তাহলে -√2। ঠিক আছে, বই দেখে নিবে কোনটা অ্যান্সার আছে। তাহলে 7 এর 7 বি হলো। আচ্ছা 11 এফ আমাকে হেমন্ত বললো, ঠিক আছে, 11 এফটা ওর হয়নি, তাই তো? আচ্ছা তাহলে 7 হলো। আর কিছু বলতে হবে আমাকে? শুনতে পাচ্ছি না গো, কি বললে? শুনতে পেলাম না, আরেকবার বলবে কোনটা হয়নি? স্যার আমার 8 এই নম্বর অঙ্কটা হয়নি। 8 এর হয়নি, ঠিক আছে, আমাকে বলো না কার কোনটা হয়নি। আমি তো বলেছি আজকে আমি মানে শুধুমাত্র আলোচনা করবো। যেমন আমাকে হেমন্ত মেসেজ পাঠালে 11 এফ, 9 এর এটা হয়নি। 8 হয়নি বললে হবে না, 8 এর কোনটা হয়নি সুরজিৎ? 8 এ হয়নি স্যার, এই নম্বরটা শুধু। 8 এর এ হয়নি, আচ্ছা 11 এর এফ হয়নি, আমি একটু দাগিয়ে নিই আমার বইয়ে। 8 এর এ হয়নি, 11 এর এফ হয়নি, তারপর 9 এর হয়নি স্যার। 9 এর এ হয়নি, আর স্যার 11 ই নাম্বারটা। 11 ই, গুড। আর বাকি সব হয়ে গেছে আমার তো মনে হয়। 12 বি। 12 বি, 12 বি, স্যার 13 সিটা হয়নি। 13 সি, 13 সি, দেন আর 4 এর হয়ে গেছে সব। ঠিক আছে, আমি তাহলে এগুলো একটু একটু করে করি। আর যদি কারোর কিছু না হয়ে থাকে তাহলে ভয় পেও না, মানে প্রথম দিকের অঙ্ক হয়নি ওটাও হতে পারে, এখানে কিন্তু যে কোনো অঙ্ক হতে পারে। তো আমাকে বলবে, লজ্জার কিছু নেই যে স্যার হয়নি, স্যার আবার গালাগালি করবে কিনা। নিজের যেটা করার সেটা করে নিতে হবে, বলে নিতে হবে স্যার আমার এটা হয়নি, আমি সঙ্গে সঙ্গে করে নিব। 8 এর এ 3টে ভেক্টর বলে দিয়েছে। একটা এ ভেক্টর, নিজেদের বই দেখে নাও। এ ভেক্টরটাকে বলে দিয়েছি 2i মাইনাস জে প্লাস কে, 2i মাইনাস জে প্লাস কে। 7 অঙ্কগুলো হয়েছিল, 7 গুলো কি করেছিলে তোমরা? হ্যাঁ স্যার 7 গুলো হয়ে গেছিল। ও হয়ে গেছিল। বি, বি ভেক্টরটা হচ্ছে i মাইনাস 3j মাইনাস 5k, i মাইনাস 3j মাইনাস 5k। দুটো ভেক্টর এ আর বি। ফাইন্ড এ ভেক্টর সি, এমন একটা ভেক্টর সি বের করো, ফাইন্ড এ ভেক্টর সি, সি ভেক্টর বের করো, সো দ্যাট যাতে করে ABC form a sides of a right angle triangle। বাহ খুব ভালো অঙ্ক। ABC form, এরা বলছে কি করছে, ফর্ম করছে the sides of a right angle triangle। the sides of a right angle triangle, তাই তো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ফর্মুলা কি? ভূমি স্কোয়ার, তাই না?
প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে এমন আমাকে ভেক্টর বের করতে হবে যাতে করে এবিসি এরা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে। দেখো, আচ্ছা তাহলে একটা কাজ করি, আমরা ধরে নিই লেট সি ভেক্টরটা আমরা ধরে নিচ্ছি, আচ্ছা এ বি দেওয়া আছে তাই তো, সি হচ্ছে এমন একটা যাতে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি। আমরা ধরে নিচ্ছি সি ভেক্টরটা এ আর বি এর সাথে কোপ্ল্যানার, এটা ধরে নিব, এটা ধরবো, হ্যাঁ না ধরবো না, না এভাবে করবো না, আমরা সিটা ধরে নিই xi প্লাস yj প্লাস zk, সি এরকম ধরে নিচ্ছি, ঠিক আছে, xi প্লাস yj প্লাস zk। আচ্ছা সি যদি এরকম হয়ে যায় xi প্লাস yj প্লাস zk, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ঠিক আছে, সবার আগে চেক করে দেখো যে এ আর বি এরা এদের মানে কাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90, মানে আমাকে দেখাতে হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল 90 দেখাতে হবে, তাহলেই তো হয়ে যাবে রাইট অ্যাঙ্গেল। আমাকে দেখাতে হবে যে একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এবার কোশ্চেনটা হচ্ছে যে এ আর বি এর ডট প্রোডাক্ট কি 0, তাহলে এ আর বি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। এ আর বি এর ডট প্রোডাক্ট কি 0 হবে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ 0 হবে। হ্যাঁ 2 আর 1 প্লাস 3 মাইনাস 5, তাহলে এ আর বি এর মধ্যেই তো, তাহলে এটা এ এটা বি, তাহলে ডট প্রোডাক্ট হয়ে যাবে 0। এ আর বি এর ডট প্রোডাক্ট হচ্ছে 0, তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 হবে। তাহলে সিটা কি করবে? সিটা জাস্ট অতিভুজ হবে, তাই তো, আর কিছু হবে না। আচ্ছা সিটা যদি অতিভুজ হয় তার মানে আমাদেরকে দেখাতে হবে যে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার ইকুয়াল টু মড সি স্কোয়ার, এটা একটা, তাই না? আর আরেকটা জিনিস যেটা আমাদের দেখাতে হবে সেটা হচ্ছে যে সি যাতে এ আর বি এর সাথে কোপ্ল্যানার হয়, সি যাতে এ আর বি এর সাথে কোপ্ল্যানার হয় ট্রায়াঙ্গেল, কারণ 90 ডিগ্রি এই দুটোই তৈরি করে, তাহলে এরা ভূমি আর অতিভুজ হয়ে গেল, তাহলে জাস্ট কোপ্ল্যানার দেখালেই আমাদের হয়ে যাবে। আচ্ছা এবার দেখো একটা জিনিস, সি যদি এদের সাথে কোপ্ল্যানার হয় তাহলে সি কে কি আকারে লেখা যাবে? সাম এক্স ইন্টু প্রথম ভেক্টর এ প্লাস সাম ওয়াই ইন্টু পরের ভেক্টর বি, হয়ে যাবে। আচ্ছা সেখান থেকে সি এর মান কত আসবে? 2x প্লাস ওয়াই ইন্টু আই। আচ্ছা এখান থেকে কত আসবে? মাইনাস অফ এক্স প্লাস 3y ইন্টু জে, আর এখান থেকে কত আসবে? x মাইনাস 5y ইন্টু কে, ঠিক আছে। আচ্ছা এইবার মড সি কত আসবে? হুম 2x প্লাস y তার হোল স্কোয়ার
x প্লাস 3y তার হোল স্কয়ার প্লাস x মাইনাস 5y তার হোল স্কয়ার, তাই তো? এটা হচ্ছে মড c এর স্কয়ার। আচ্ছা মড c এর স্কয়ার তাহলে কত আসলো এখানে? যদি আমি x এর স্কয়ার গুলো নিই তাহলে 4টে আছে, একটা আছে, একটা আছে, কটা হবে তাহলে? 6টা নাকি? 6টা x এর স্কয়ার। আচ্ছা xy কটা হবে? এখানে হবে 4টে, এখানে হবে 6টা, 10টা, আর এখানে হবে 10টা, কেটে যাবে নাকি দেখো তো। আর এখানে কত হবে? y স্কয়ার হবে 1 9 25 আর 9 কত? 34 35। ঠিক করেছি কি? ঠিক করেছি মড c স্কয়ার। xy গুলো কি কেটে যাবে? দেখো তো এখানে 4xy আসবে, এখানে 6xy আসবে, আর এখানে মানে -10xy আসবে নাকি? আচ্ছা অ্যাজ যেহেতু mod a স্কয়ার প্লাস mod b স্কয়ার ইকুয়াল টু mod c স্কয়ার, তাহলে দেখো mod a স্কয়ারের মান কত? mod a স্কয়ার মানে কত হবে? 4 5 6, তাহলে 6। mod b স্কয়ার কত হবে? 25। হ্যাঁ কত হবে তাড়াতাড়ি বলো? 25 আর 10 কত হবে? 35 নাকি? ইকুয়াল টু 6x স্কয়ার প্লাস 35y স্কয়ার। দেখো ক্যালকুলেশন ঠিক করেছি কিনা আমি জানি না, তাহলে এটা 41। এবার বলো x আর y এর এমন একটা মান যাতে করে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। x এর মান 1 ও y এর মান 1, তাহলে x আর 1 1 1 বসিয়ে দাও, c বেরিয়ে গেল। দেখো বুঝতে পারলি? তাহলে 9 এর a এই অঙ্কটা, if alpha beta gamma be unit vectors, আলফা বিটা গামা এরা হচ্ছে ইউনিট ভেক্টরস, ঠিক আছে? স্যাটিসফাইং দ্য কন্ডিশন, কোন কন্ডিশন? আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে বলছে দেখাও যে শো দ্যাট আলফা বিটা, আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু -3/2, ঠিক আছে? আচ্ছা যেহেতু আমরা জানি যে আলফা সলিউশন, যেহেতু আমরা জানি যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 ভেক্টর, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা তার স্কোয়ার, ঠিক আছে? তার স্কোয়ার এটাও কত হবে? 0 ভেক্টরের স্কোয়ার। আচ্ছা এর স্কোয়ার মানে আর কিছুই না, এর ডট প্রোডাক্ট। স্কোয়ার মানে বলেছি এর আগের দিনই বলেছিলাম যে এ তার স্কোয়ার মানে এ ডট এ, তাহলে এদের ডট প্রোডাক্ট মানে কত হবে জানো? এদের ডট প্রোডাক্ট হবে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, তার এর সাথে আবার সেম ভেক্টরের ডট, এর সাথে সেম ভেক্টরের ডট, সেম ভেক্টরের ডট হলে কত হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 স্কোয়ার, মানে এটা 0 হতে পারে, স্কেলার 0 কারণ ডট প্রোডাক্ট আছে বলে আছে। এটা হয়ে যাবে তাহলে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস 2 ইন্টু, ক্যালকুলেশন করে দেখবে এরকম আসবে, আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা। খুব সিম্পল অঙ্ক এটা, ইকুয়াল টু 0। আচ্ছা আলফা স্কোয়ার মানে মড আলফার স্কোয়ার, বিটার স্কোয়ার মানে মড বিটার স্কোয়ার, কারণ এর আগে তিনি বলেছিলাম কোন একটা ভেক্টরের স্কোয়ার আর স্কেলারের স্কোয়ার সেম হয়ে যায়, প্লাস 2 ইন্টু আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু 0। আচ্ছা যেহেতু আলফা বিটা গামা ইউনিট ভেক্টর, তাহলে এর মড 1 এর মড 1 এর মড 1, তাহলে এটা হয়ে গেল 3 প্লাস 2 ইন্টু আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে বের করে দাও এর মানটা, -3/2, ঠিক আছে? তাহলে আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু -3/2। সিম্পল অঙ্ক। 9 এর বিটাও একই রকম ভাবে হবে, 9 এর সিটাও একই রকম ভাবে হবে, 9 এর এবিসি সিটাও একই রকম ভাবে হবে।
তিনটেই সেম অঙ্ক, ঠিক আছে, করে নিতে হবে এটা। এইটা আমি করে দিলাম, বিসি করে দিলাম। আচ্ছা, 4 এর ডিটা আমি আসছি একটা একটা করে, ঠিক আছে। 4 এর ডি, 4 এর ডি কি বলেছে? 4 এর ডি find a vector alpha ঠিক আছে, such that alpha cross j equal to I minus alpha। এরকম একটা ভেক্টর আলফা বের করো যাতে করে আলফা ক্রস জে ইকুয়াল টু আই মাইনাস আলফা। ধরে নিয়ে আলফাটা হচ্ছে xi প্লাস yj প্লাস zk, ঠিক আছে। তাহলে কি দেওয়া আছে? আলফা ক্রস জে ইকুয়াল টু আই মাইনাস আলফা। আচ্ছা, আলফার মান বসিয়ে দিই xi প্লাস yj প্লাস zk ক্রস জে ভেক্টর, ইউনিট ভেক্টর জে আই, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আই মাইনাস আবার আলফা xi প্লাস yj প্লাস zk। আচ্ছা, এখান থেকে ক্রস করো, বলো i ক্রস j কত হয়? k, তার মানে এখানে হবে xk, আর j ক্রস j মানে 0, আর k ক্রস j মানে কত হয়? k ক্রস j মানে মাইনাস i নাকি? তাহলে z মাইনাস, আর এই দিকে হবে হচ্ছে 1 মাইনাস x ইন্টু i মাইনাস yj, জাস্ট যোগ বিয়োগ করছি, মাইনাস zk। আচ্ছা, দুটো সাইডের কম্পোনেন্ট কম্পেয়ার করি। তাহলে দুটো সাইডের কম্পোনেন্ট মানে এর i কম্পোনেন্ট হচ্ছে, i কম্পোনেন্টের কোএফিশিয়েন্ট হচ্ছে মাইনাস z বাঁদিকে, আর এর i কম্পোনেন্ট কোএফিশিয়েন্ট হচ্ছে 1 মাইনাস x। আচ্ছা, এর যে কম্পোনেন্টের কোএফিশিয়েন্ট হচ্ছে 0 বাঁদিকে, আর এর হচ্ছে মাইনাস y। এর k কম্পোনেন্টের কোএফিশিয়েন্ট হচ্ছে x, আর এর k কম্পোনেন্টের কোএফিশিয়েন্ট হচ্ছে মাইনাস z। তার মানে y টা 0 বেরিয়ে গেল, আর x ইকুয়াল টু মাইনাস z। তাহলে x ইকুয়াল টু যদি মাইনাস z হয়, তাহলে এখান থেকে দেখো x ইকুয়াল টু মাইনাস z টা বসিয়ে দিই। তাহলে এখানে x ইকুয়াল টু যদি মাইনাস z আমি বসিয়ে দিই, তাহলে মাইনাস z মানে x, তাহলে x ইকুয়াল টু 1 মাইনাস x, অর 2x ইকুয়াল টু 1। তাহলে 2x যদি 1 হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু হাফ, আর x যদি হাফ হয় তাহলে z টা কত হবে? মাইনাস হাফ। তাহলে আলফা হয়ে যাবে হাফ i j y0 মাইনাস হাফ k, z এর মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে হাফ কমন নিলাম, i মাইনাস k। দেখো অ্যান্সার মিললো কিনা, 4 এর ডি, ঠিক আছে। আচ্ছা, এবার 3 এর ই, হলো এটা 4 এর ডি হয়েছে, দেখো বেরিয়ে গেল, এটা সলভ। সিম্পল অঙ্ক। 3 এর ই, show that the angle formed by two diagonals of a cube, 3 এর ই, two diagonals of a cube, একটা কিউব তার দুটো ডায়াগোনাল, একটা কিউবের দুটো ডায়াগোনাল, এটা একটা কিউব, তার দুটো ডায়াগোনাল নিলাম। আচ্ছা, দুটো ডায়াগোনাল কি কি হবে? যদি কিউবটাকে আমরা ধরে নিই এরকম ভাবে ও এ বি সি ডি ই এফ জি, তাহলে এর দুটো যে কোনো দুটো ডায়াগোনাল নিয়ে নাও। একটা নিচ্ছি হচ্ছে বিই বা ওজি নিয়ে নাও, ওজি,
আর এটা বিই। তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেখাতে বলেছে? কস ইনভার্স 1/3। ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই সুবিধার্থে, আমাদের না ধরলেও হয়, অসুবিধা নেই। let O A B C D E F G be a cube of unit length, লেন্থটা ইউনিট ধরছি 1, যদি অন্য লেন্থ ধরো তাও হবে, তাহলে ভাগ হয়ে যাবে আর কিছু, where O is the origin, কিউবের লেন্থ হচ্ছে ইউনিট, তার মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব ইউনিট। ঠিক আছে, যদি লেন্থ ইউনিট হয় তাহলে কেউ জানো যে আমরা এর কোঅর্ডিনেটকে কত ধরবো? এটা 1, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? কত হবে? A0 0 না, ইউনিট লেন্থ তো, লেন্থ তো ইউনিট 1 ধরেছি, 1 0 0 100 কারেক্ট। বি 1 1 0 এগুলো করেছি না আমরা 3D তে, 110। সি 0 1 0 কারেক্ট। ডি 0 0 1 1 1 1। ই জেড অ্যাক্সিসের উপর 0 0 1। এফ 1 0 1, আর লাস্টে জি, তাই তো 1 1 1, তিনটেই ইকুয়াল টু দেওয়ার দরকার নেই। তাহলে এবার এদেরকে পজিশন ভেক্টরে কনভার্ট করো পয়েন্টগুলোকে, তাহলে আমার সবার দরকার নেই, আমার খালি ওজি বলো, তাহলে ওজি কত হবে? ওজি মানে ওজি ভেক্টর যদি আমি বের করি, তাহলে ওজি ভেক্টর মানে জি এর পজিশন ভেক্টর, জি এর পজিশন ভেক্টর কত? জি পয়েন্টের পজিশন ভেক্টর কত হবে? 1 1 1, তাকে যদি আমি ভেক্টর আকারে কনসিডার করি তাহলে i প্লাস জে প্লাস কে। আর বিই এটাকে যদি নিই, বি মানে হচ্ছে ওই, ই এর পজিশন ভেক্টর মাইনাস ওবি, বি এর পজিশন ভেক্টর। আছে ই এর পজিশন ভেক্টর, ইটাকে তৈরি করো আগে, ইটা হচ্ছে 0 0 কে, 0 0 1, তার মানে শুধু কে হবে, মাইনাস ওবি, বিটাকে হিসাব করো, বিটা হচ্ছে কত? 1 1 0, তাহলে বিটা হবে i প্লাস জে প্লাস 0 কে, তাহলে দাঁড়িয়ে যাবে হচ্ছে মাইনাস আই মাইনাস জে প্লাস কে। এবার এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখো কত হচ্ছে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কি করে বের করতে হয়? cos থিটা কত হবে? যদি থিটাটা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়, তাহলে ফর্মুলা জেনে গেছি না, cos থিটা কত হবে? এদের ডট প্রোডাক্ট বাই এদের মড, তাহলে ওজি আর বি ডট প্রোডাক্ট করো, ওজি আর বি যদি ডট প্রোডাক্ট করি কত হবে গো? এই যে ওজি আর বি ডট করলে কত হবে? -1 -1 +1, আর ওজির ইয়ে হচ্ছে √3 মড, আর এরও মড হচ্ছে √3, তার মানে দাঁড়াবে হচ্ছে -1/√3। আচ্ছা, অ্যাকচুয়ালি কি বলতো, cos থিটা, তো থিটা যদি এরকম -1/√3 হয়, তাহলে সেটাকে আমরা কিন্তু এরকমও করতে পারি, মানে দুটো অ্যাঙ্গেল আছে তো, সূক্ষ্মকোণ স্থূলকোণ, এখানে না প্লাস মাইনাস ধরে নেওয়াটা বেটার। তো প্লাস মাইনাস ধরলে আমরা, বা মড ধরে নিচ্ছি, তাহলে মডটা নিয়ে নিই, কারণ আমরা সূক্ষ্মকোণটা বের করবো। ঠিক আছে, বি এর জায়গায় যদি ইবি নিতে তাহলে কিন্তু হয়ে যেত, তাহলে কিন্তু 1/√3 হতো, যেহেতু আমি বি নিয়েছি, বাস, তাহলে cos থিটা ইকুয়াল টু 1/√3, তাহলে থিটা কত হবে? cos ইনভার্স, ভুল করলাম, 1/√3 না, 1 বাই কত? স্যার 1/3 1/3, এখানে 3 কারেক্ট, 1/√3 গুণ করলে 1/3, তাহলে এখানে 1/3 cos ইনভার্স 1/3। ঠিক আছে, আমরা যেহেতু সূক্ষ্মকোণটা নিয়েছি বলে আমরা পজিটিভটা নিলাম, যদি স্থূলকোণ -1/3 হতো, দুটোই হতো, স্থূলকোণ সূক্ষ্মকোণ হলো 3 এর ই। আচ্ছা, আর কি বলছিলে? 3 এর ই হলো, 4 এর ডি হলো, 4 এর এ কেউ করেছো? 4 এর এ, ফাইন্ড এ ভেক্টর অফ ম্যাগনিটিউড 5 পারপেন্ডিকুলার টু বোথ দা ভেক্টরস, কেউ করেছো 4 এর এ?
হ্যাঁ স্যার করেছি। কি করে করেছো চারে? স্যার চারে করেছি কি করে শুনি একটু। একটা ভেক্টর ধরে নিয়েছি ai প্লাস bj প্লাস ck, তো ওটার ম্যাগনিটিউড 5 বলে দিয়েছে, তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 25। ওই কারণে আরো দুটো ভেক্টর বের করে নিয়েছি, আর ওগুলো পারপেন্ডিকুলার বলে দিয়েছে ওই ভেক্টরটা ওই অন্য দুটো ভেক্টরের সাথে। তো 2a প্লাস b মাইনাস 3c ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন পেয়েছি, আর একটা ইকুয়েশন পেয়েছি a মাইনাস 2b প্লাস c। তো দুটো ইকুয়েশন সলভ করে ab বের করে দিয়ে আর একটা ইকুয়েশন থেকে বসিয়ে দিয়েছি। আমি একটা ছোট্ট নিয়ম বলবো, আমি বুঝতে পেরেছি কি করে স্যার a ক্রস b করে করলে হবে না? স্যার। স্যার আমি বলছি স্যার, হ্যাঁ এই আচ্ছা ক্রস বি করে ওটা স্যার ইন্ডিউ ভেক্টর বের করে এখানে 5 দ্বিগুণ করলে স্যার অ্যানসার হয়ে যায়। ওটাই তো, মানে আমি তো ওটাই বলছি যে যেটা বললে a ক্রস b করে করতে হবে। ফাইন্ড এ ভেক্টর অফ ম্যাগনিটিউড 5 পারপেন্ডিকুলার টু বোথ দা ভেক্টরস। এত বড় করে দরকার নেই, তনয় নিয়ম ঠিক আছে, মানে পারফেক্ট, কোনো ভুল নেই, কিন্তু আমি সবসময় চেষ্টা করব আরো শর্টকাট মেথড শেখার। তাহলে শর্টকাট মেথড আছে, এটাই তো কনসেপ্ট। ভেক্টরের সবাই তো করতে পারবে, সে যোগ বিয়োগ কম্পেয়ার টম্পেয়ার করে করাই যায়, কিন্তু আমি একটা সিম্পল মেথড দেখে নিচ্ছি, তাহলে তোমরা যেটা বললে সেটা হবে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, কিন্তু ম্যাগনিটিউড হচ্ছে 5। তাহলে এর আগের দিন আমি পড়েছি যে দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার ভেক্টর কি হয়, মনে আছে? ক্রস প্রোডাক্ট, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এ দের যে ক্রস প্রোডাক্ট এ ক্রস বি, সেটা কি হবে? হ্যাঁ, তাহলে আমার কাজ হচ্ছে সবার আগে এটা করো, ফাইন্ড। কোশ্চিনটা আমি বলে দিচ্ছি কি করবে তোমরা। সবার আগে তোমাদের কাজ হচ্ছে ফাইন্ড এ ইউনিট ভেক্টর। কোশ্চিনটার মধ্যেই আমি আরেকটা কোশ্চিন দিচ্ছি, ফাইন্ড এ ইউনিট ভেক্টর। একটা ইউনিট বের করো, হুইচ ইজ, যে ভেক্টরটা পারপেন্ডিকুলার টু দ্য অ্যাবাভ ভেক্টরস, ওপরের ভেক্টরগুলোর সাথে পারপেন্ডিকুলার, সেরকম একটা ইউনিট ভেক্টর বের করা আগে। বুঝতে পারা গেছে? তাহলে ইউনিট ভেক্টর কি করে বের করবো, যেটা পারপেন্ডিকুলার হচ্ছে ওদের সাথে? ফর্মুলা কি? যদি এই ভেক্টরটাকে এ ধরি, এই ভেক্টরটাকে যদি বি ধরি, তাহলে এ, আমি আর গোটাটা লেখাচ্ছি না, আমি জাস্ট হিন্ট দিচ্ছি, এ ক্রস বি, এটা কি ইউনিট হলো? এ ক্রস বি মানে এটা দিকটা হলো, এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার হলো, কিন্তু ইউনিট করার জন্য কি করতে হয়? বাই মড অফ মড দিয়ে ভাগ। এ ক্রস বি, এটা ইউনিট বেরিয়ে গেল। কিন্তু এবার ইউনিট ভেক্টর বের করতে বলেনি, বলেছে যে এমন ভেক্টর বের করো যার ম্যাগনিটিউড 5। তাহলে আমি ইউনিট ভেক্টর বের করেছি মানে যার ম্যাগনিটিউড 1। তাহলে যদি এবার ইউনিট না বলে যদি বলি যে ম্যাগনিটিউড 5, তাহলে এখানে কি করতে হবে? 5 দিয়ে গুণ করে দিতে হবে, ব্যাস এটাই অ্যান্সার। ইউনিট ভেক্টর বললে আমরা কি করি, a ক্রস b বাই মড অফ ab, এটা হচ্ছে ইউনিট। কিন্তু এখানে তো ইউনিট বলেনি, বলেছে এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড 5, তাহলে 5, এটা 5 দিয়ে গুণ করে দিলাম। আর দিক, দিক অবশ্যই a ক্রস b এর দিকে। a ক্রস b মানে এর সাথে পারপেন্ডিকুলার, b এর সাথে পারপেন্ডিকুলার, a আর b যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার, এটা যে প্লেনে আছে তার সাথে। বুঝতে পারলাম? তাহলে এইভাবে করেছো কি সবাই? তো এইটা হচ্ছে শর্টকাট নিয়ম, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, 11 চলে আসে। 11 কোনটা বলছিলাম আমি? ই একটা বলছিলে, তারপরে আসি 11 এফ নাম্বার। এই এফ দুটোই, তাই তো? আগে ইতে আসি, তারপরে এফ এ আসছি। ফাইন্ড, আচ্ছা দেখো 11 ডি নম্বর অঙ্কটাও তো সেম গো। 11 ডি, 11 ডিটা হচ্ছে সেম, 4 এর এ আর 11 ডি সিমিলার, ঠিক আছে? 11 ডি সেম অঙ্ক। আচ্ছা 11 ই, ফাইন্ড a unit vector, find a unit vector parallel to xy plane and perpendicular to the vector and perpendicular perp to the vector 4i minus 3j plus k। খুব সুন্দর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এখনই পেরে যাবে। ধরো দুটো অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস,
তাহলে এমন একটা ভেক্টর দরকার যেটা এক্স ওয়াই প্লেনের সাথে প্যারালাল। এমন একটা ভেক্টর দরকার যেটা এক্স ওয়াই প্লেনের সাথে প্যারালাল। বুঝতে পারা গেছে? আচ্ছা, এক্স ওয়াই প্লেনের সাথে যদি প্যারালাল হয়, ব্যাপারটা বুঝুন, এক্স ওয়াই প্লেনের সাথে যদি প্যারালাল হয়, ঠিক আছে, তাহলে জেড অ্যাক্সিসের সঙ্গে বা জেড বরাবর যে ইউনিট ভেক্টর তার সাথে কত অ্যাঙ্গেল করবে? জিরো স্যার। ওটা বুঝতে পারলাম না। এক্স ওয়াই প্লেনের সাথে যে প্যারালাল সেটা যদি জেড অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে? জেড অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, কারণ এটা এক্স ওয়াই প্লেন। ধরো এটা যদি এক্স ওয়াই প্লেন হয় তাহলে সেটা তার সাথে যদি প্যারালাল হয় তাহলে একটা ভেক্টর তার সাথে প্যারালাল, বা ধরো এই প্লেনেই আছে একটা ভেক্টর, তাহলে জেড অ্যাক্সিসের সঙ্গে 90, জেড অ্যাক্সিসের সঙ্গে 90 করা মানে কে ভেক্টরটার সঙ্গে 90, কেটা হচ্ছে জেড অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর, কে এর সাথে যদি 90 করে, দেখো সিম্পল ব্যাপারটা বোঝো। ধরো একটা ভেক্টর নিলাম, আমি এখন অঙ্কটা করাচ্ছি না, জাস্ট বলছি এক্স ওয়াই প্লাস ওয়াই জে প্লাস জেড কে একটা ভেক্টর। সেই ভেক্টরটা জেড অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, এক্স ওয়াই এর সাথে প্যারালাল মানে জেড এর সাথে পারপেন্ডিকুলার, জেড এর সাথে পারপেন্ডিকুলার হলে কে এর সাথে পারপেন্ডিকুলার, তার মানে কে এর সাথে ডট করলে 0, কে এর সাথে যদি ডট করলে 0 হয় তাহলে এই ডট প্রোডাক্টটা কত হচ্ছে? এখানে আই টাই কেউ নাই, খালি কে আছে, তাহলে কে ডট কে মানে শুধুমাত্র জেড হবে, তাহলে এই জেডটা 0 হয়ে যাবে। তাহলে জেডটা যদি 0 হয় তাহলে এক্স ওয়াই প্লেনের সাথে প্যারালাল বা জেড অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার সেই ভেক্টরটাকে ধরতে হয় এক্স আই প্লাস ওয়াই জে, তার জেডটা থাকে না, জেডটা 0 হয়ে যায়। আমি কি বোঝাতে পারলাম কেন জেডটা 0 হয়ে গেল? ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি করে শুরু করব? তাহলে এইভাবে শুরু করি, এটা করে দেওয়াটাও ভালো। লেট the unit vector parallel to xy plane be xi প্লাস yj। তার জেডটা নেই, কেন জেডটা নেই বুঝতে পারা গেছে? কারণ একটু আগেই করে দিলাম যে জেডটা তার থাকবে না, কারণ জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার হলে জেডটা 0 হয়ে যাবে, কে কম্পোনেন্টটা 0 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার যেহেতু এটা ইউনিট, তাহলে দেন ইউনিট ভেক্টর হওয়ার ফলে কি হবে বলো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কত হবে? 1 ইউনিট, তো তার মানে মডটা 1 হবে, তার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 1 হবে, as it is a unit vector। ঠিক আছে, আর যেহেতু এটা অন্য একটা ভেক্টরের সাথে আবার পারপেন্ডিকুলার, আর অন্য একটা ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার মানে as xi plus yj is perpendicular to 4i minus 3j plus k, এর সাথে পারপেন্ডিকুলার হওয়া মানে এর সাথে ডট প্রোডাক্ট কি হবে? তাহলে এই দুটো ডট প্রোডাক্ট কি হবে? 0। তাহলে xi plus yj dot 4i minus 3j plus k, এদের ডট প্রোডাক্ট 0, এদের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে বলো এখান থেকে 4x minus 3y equal to 0। 4x minus 3y যদি 0 হয় তাহলে x এর মান কত? 3y by 4, x এর মান এখানে বসিয়ে দাও, এখানে x এর মান হচ্ছে 3y by 4 বসিয়ে দিলাম, তাহলে x এর মান হচ্ছে 3y by 4 তার স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, সেখান থেকে 3 মানে 9 প্লাস 16 y স্কয়ার ইকুয়াল টু 25, তার মানে y স্কয়ারের মান কত? 1। y স্কয়ারের মান যদি 1 হয় তাহলে y এর মান যে কোনো একটা ধরবে, প্লাস মাইনাস 1, ধরো প্লাস 1ই ধরলাম, যে কোনো একটা ধরলেই হবে, দুটো হয় প্লাস মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস ধরলে হয়, তাহলে y যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে x কত হবে? 3y by 4, 3y by 4 মানে 3 by 4 into y, তার মানে প্লাস মাইনাস 3 by 4, তাহলে x যদি প্লাস মাইনাস 3 by 4 হয় আর y যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে ভেক্টরটা কত হবে? তাহলে ভেক্টরটা হবে xi প্লাস yj, তাহলে প্লাস মাইনাস 3 by 4i প্লাস মাইনাস 1j, তাই না?
তাহলে কত হবে গো ক্যালকুলেশন করলে? ঠিক করলাম ক্যালকুলেশনটা না ভুল করলাম গো? স্যার y ইকুয়ালস টু তো +-4/5 হবে। ও y ইকুয়াল টু ভুল করেছি না, তাই ভাবছি কি হলো না, ওদিকে কি করে ভুল 16 হলো? হবে। 9y স্কয়ার প্লাস 16y স্কয়ার ইকুয়াল টু কত? 16। ও এটা 16, আচ্ছা আচ্ছা, তাই বলি কি করে অঙ্কটা ভুল হওয়ার কথা না। ও 16, এটা পরে বললে কেন আগে বলতে? তাহলে 25y স্কয়ার মানে 16। ও আচ্ছা আচ্ছা, তাহলে y মানে কত হবে গো? 4 প্লাস মাইনাস 4/5। তাহলে এটা যদি প্লাস মাইনাস 4 বাই হয় তাহলে x কত হবে? 3/5 নাকি? কারেক্ট, এইবার ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে হয়ে গেল হচ্ছে 3/5, ক্যালকুলেশন ভুলে গেছে, আর এখানে হচ্ছে 4/5। অ্যান্সার মিললো এবার? তাহলে কমন নিয়ে নাও, প্লাস মাইনাস 5 1/5, তাহলে 3i প্লাস 4j। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে এমন একটা ভেক্টর যেটা এক্স ওয়াই প্লেনের সাথে প্যারালাল আর এটার সাথে পারপেন্ডিকুলার। বোঝাতে পারলাম কি পারলাম না? বুঝতে পারলে? তাহলে আমার কোন ভেক্টরটা দরকার? এমন একটা ভেক্টর, তাহলে এই ভেক্টর যেটা প্যারালাল টু এক্স ওয়াই প্লেন এন্ড পারপেন্ডিকুলার। আচ্ছা কিরকম ভেক্টর? ইউনিট কিন্তু, এন্ড পারপেন্ডিকুলার কার সাথে পারপেন্ডিকুলার? টু কত ছিল? 4i minus 3j plus k, 4i minus 3j plus k, 4i minus 3j plus k। এই অঙ্কটা আরেকটা পদ্ধতিতে হয়, কি পদ্ধতিকে বলতে পারবে? এই অঙ্কটা আরেকটা পদ্ধতি, ক্রস করে করেছি। এক্স ওয়াই প্লেনের সাথে প্যারালাল মানে একটা ইউনিট ভেক্টর জেড অ্যাক্সিস সাথে পারপেন্ডিকুলার হবে। জেড অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, কারেক্ট। এই ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার, ক্রস করে করলে হবে না স্যার? হ্যাঁ হবে তো, ওটাই করাচ্ছি। পারপেন্ডিকুলার টু কে ভেক্টর, জেড অ্যাক্সিস মানে কে ভেক্টর হচ্ছে ইউনিট ভেক্টর, এন্ড আবার আরেকটা কার সাথে পারপেন্ডিকুলার? 4i মাইনাস 3j প্লাস কে, এর সাথেও পারপেন্ডিকুলার। তাহলে এই দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার এবং ইউনিট ভেক্টর, একটু আগে করেছি না, এই দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার এবং ইউনিট ভেক্টর কি হয়? তাদের ক্রস প্রোডাক্ট, কিচ্ছু না। কিন্তু যেহেতু ইউনিট বলেছে তাহলে ক্রস প্রোডাক্টটা হচ্ছে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, মানে তাদের সাথে পারপেন্ডিকুলার। কিন্তু ইউনিট বলেছে, ইউনিট বলা মানে সেই ক্রস প্রোডাক্টটার কি করতে হবে? মড নিতে হবে। তাহলে ক্রস প্রোডাক্ট করো এবং ক্রস প্রোডাক্টটার মড নাও। একবারে চলে আসবে অ্যান্সার। তাহলে ক্রস প্রোডাক্ট করলে কত হবে বলো? কে আর আই যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে 4j, জে ক্রস কে করলে কত হয়? আই, তাহলে জে ক্রস কে, কে ক্রস জে আছে তাহলে প্লাস আই হয়ে যাবে, প্লাস 3i, আর কে ক্রস কে মানে 0, তাহলে এটা হয়ে গেল হচ্ছে উপরেরটা, আর নিচেরটা হচ্ছে এরই মড, এর মড মানে হচ্ছে কত হবে? 5 নাকি শুধু? 5। আচ্ছা ইউনিট ভেক্টর মানে দুদিকেই হতে পারে, মানে এটা প্লাস মাইনাস হতে পারে, দিকটা দুদিকেই হতে পারে, ঠিক আছে? প্লাস মাইনাস এক লাইনে অ্যান্সার চলে আসবে। দেখো বুঝতে পারলে কিনা? আচ্ছা এবার এফ 11 এফ কি আছে দেখি। 11 এফ, find two mutually perpendicular vectors of equal magnitude। দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরস ফাইন্ড টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরস, তার মানে দুটো একে অপরের সাথে পারপেন্ডিকুলার, অফ ইকুয়াল ম্যাগনিটিউড, যাদের ম্যাগনিটিউড সেম কিন্তু একে অপরের সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে? ইচ হ্যাভিং এক্স কম্পোনেন্ট, আচ্ছা ভালো অঙ্ক, ইচ হ্যাভিং প্রত্যেকটার
having x component equal to 5 is 5, x component আছে 5 and each perpendicular to vector আচ্ছা প্রত্যেকে আবার and each perpendicular to প্রত্যেকে আবার perpendicular কার সাথে আরেকটা ভেক্টর 3j plus 4k 3j plus 4k এর সাথে পারপেন্ডিকুলার ঠিক আছে আচ্ছা কি করে আমরা করব তাহলে বলো দুটো নিজেরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার যাতে ম্যাগনিটিউড ইকুয়াল এবং যাদের x কম্পোনেন্টটা 5 আর বাকি দুটো মানে ওই দুটো ভেক্টর হচ্ছে আবার 3j plus 4k এর সাথে পারপেন্ডিকুলার তাহলে এমন দুটো যাদের হচ্ছে ম্যাগনিটিউড ইকুয়াল তাহলে ধরে নিই একটা ভেক্টর a আর একটা ভেক্টর b আচ্ছা তার x কম্পোনেন্টটা হচ্ছে 5 তার মানে 5i প্লাস সাম ধরে নিচ্ছি yj প্লাস zk বা y1 z1 আর আরেকটা হচ্ছে b ভেক্টর তারও x কম্পোনেন্টটা 5 j আর k টা আননোন ঠিক আছে কটা আননোন চারটে y1 z1 y2 z2 কি কি কন্ডিশন দিয়েছে বলেছে তাদের ম্যাগনিটিউড সেম মড a আর মড b সেম এটা একটা কন্ডিশন মড a আর মড b যদি সেম হয় তাহলে কি বলতে পারি y1 স্কয়ার প্লাস z1 স্কয়ার আর y2 স্কয়ার প্লাস z2 স্কয়ার সেম হতে হবে 5 আর 5টা কেটে যাবে এটা একটা কন্ডিশন আরেকটা কন্ডিশন কি তারা প্রত্যেকে হচ্ছে 3j plus 4k এর সাথে পারপেন্ডিকুলার তাহলে 3j plus 4k এর সাথে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে a যদি 3j plus 4k এর সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে বলো a is perpendicular to 3j plus 4k মানে তাদের ডট প্রোডাক্ট হচ্ছে 0 ঠিক আছে এদের ডট প্রোডাক্ট যদি 0 হয়ে যায় আবার b সেটাও হচ্ছে 3j plus 4k এর সাথে পারপেন্ডিকুলার ঠিক আছে আচ্ছা তাহলে কি হবে a মানে কত দেখো 5i তাহলে 5/5 টা বাদ চলে গেল তার মানে 3y1 plus 4z1 equal to 0 আর এখান থেকে বলতে পারি 3y2 plus 4z2 equal to 0 ঠিক আছে আচ্ছা আবার নিজেরা পারপেন্ডিকুলার একে অপরের সাথে নিজেরা যদি একে অপরের সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে আবার as a আর b নিজেরা আবার একে অপরের সাথে পারপেন্ডিকুলার তাহলে নিজেরা একে অপরের সাথে পারপেন্ডিকুলার হবে কি হবে বলো 25 প্লাস y1 y2 প্লাস z1 z2 ইকুয়াল টু 0 তোমাদের কাছে এই এতগুলো কন্ডিশন আছে এখান থেকে তোমাদের y1 z1 y2 z2 মান বের করতে হবে ঠিক আছে করাবে পারাবে দেখো পারবে কি পারবে না এখান থেকে y2 নেব এখান থেকে y1 নেব সব z1 z2 দিয়ে চলে আসবে এখানে বসিয়ে দিব y1 y2 এর মান z1 z2 এখানেও y1 y2 z1 z2 পারবে কি পারবে না আর কোন পদ্ধতি এছাড়া এটা একটা হবে এটা একটা হবে এটা ছাড়া আর কিছু সহজ করা যাবে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর যাদের ম্যাগনিটিউডটা সেম যাতে x কম্পোনেন্টটা সেম 5 আর কিছু করা যাবে নালে এটাকেই সলভ করো এখান থেকে অ্যানসার বেরিয়ে যাবে y1 y2 z1 z2 এদের অ্যানসারটা বের করে নিই এখান থেকে ঠিক আছে আচ্ছা এটা গেল হচ্ছে 11 এর এফ নেক্সট হচ্ছে আর কি কি বললে 12
কি কি অঙ্ক বাকি আছে বললে? 12। তোমাদের কত দূর অবধি দিয়েছিলাম? 14 অবধি দিয়েছিলাম না? কি কি অঙ্ক আর বাকি আছে? স্যার 12 বি। 12 বি আর 12 বি আর কিছু? বারোর বি কি বলেছে? আলফা আর বিটা হচ্ছে দুটো নন কোলিনিয়ার ভেক্টর সাজ দ্যাট, তাহলে আলফা and beta be two non-collinear, ঠিক আছে, vector such that যাতে করে আলফা ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা, আলফা ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা, where gamma is parallel to beta, যেখানে গামাটা হচ্ছে বিটার সাথে প্যারালাল, চিহ্ন ইউজ করছি, ঠিক আছে, লিখছি। আর ডেল্টা হচ্ছে পারপেন্ডিকুলার টু বিটা। আচ্ছা, ডেল্টা হচ্ছে বিটার সাথে পারপেন্ডিকুলার, ডেল্টা ইজ পারপেন্ডিকুলার টু বিটা, show that gamma equal to alpha dot beta by mod beta square into beta, আর delta equal to alpha dot beta, delta equal to হচ্ছে alpha minus alpha dot beta by beta square into beta, ক্লিয়ার? আচ্ছা, কি করে করবো? খুব তাড়াতাড়ি অঙ্কটা করে দিই চট করে। বলো আমাকে, গামা বিটার সাথে প্যারালাল, তাহলে গামা ইকুয়াল টু কত হবে? গামা যদি বিটার সাথে প্যারালাল হয় তাহলে গামা ইকুয়াল টু কত হবে? সাম স্কেলার m ইনটু বিটা, তাই না? প্যারালাল হলে দুটো ভেক্টর প্যারালাল, তাই তো? আচ্ছা, গামা তাহলে m ইনটু বিটা। আবার কি দেওয়া আছে? গামাটা বিটার সাথে প্যারালাল। আচ্ছা, আলফা কত দেওয়া আছে? আলফা ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা, আলফা ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা, তাই তো? গামাটা দেওয়া আছে, গামাটা কত পেলাম আমরা? m বিটা প্লাস ডেল্টা, তাহলে আলফা ইকুয়াল টু m বিটা প্লাস ডেল্টা। আচ্ছা, অর বোথ সাইডে বিটা দিয়ে কম্পোজ করো, মানে ডট করো, বিটা দিয়ে ডট করো, তাহলে বিটা দিয়ে যদি ডট করি তাহলে এখানে m বিটা প্লাস ডেল্টা, তার সাথে বিটা ডট করলাম, ঠিক আছে? দেখো বোঝা গেল কিনা? এই যে এখান থেকে অ্যাজ যেহেতু আলফাটা হচ্ছে ডেল্টা প্লাস গামা, তাহলে সেখান থেকে এটা পাই, দেন গামার মানটা বসিয়ে দিলাম, এবার বিটা দিয়ে ডান দিকে কম্পোজ করলাম, তাহলে এই সাইডে হয়ে গেল আলফা ডট বিটা, আর এই দিকে m বিটা ডট বিটা, বিটা ডট বিটা মানে বিটা স্কোয়ার, আর তার সাথে হচ্ছে ডেল্টা ডট বিটা, ঠিক আছে? আচ্ছা, ডেল্টা ডট বিটা কি হবে? ডেল্টা আর বিটা যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে অ্যাজ ডেল্টা ইজ পারপেন্ডিকুলার টু বিটা, তাহলে বলো ডেল্টা ডট বিটা কি হবে? 0, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল m বিটা স্কোয়ার, আর এটা হয়ে গেল 0। বাস, সেখান থেকে m এর মানটা বের করা হলো চট করে, তাহলে m এর মান হচ্ছে আলফা ইনটু বিটা বাই বিটা স্কোয়ার, মানে মড বিটা স্কোয়ার, একই কিন্তু বিটা স্কোয়ার আর মড বিটা স্কোয়ার সেম। বাস, m এর মান যদি বেরিয়ে যায় গামা বের করা ভালো, তাহলে গামা হচ্ছে m ইনটু বিটা, তাহলে m এর মান বেরিয়ে গেল আলফা ইনটু বিটা বাই মড বিটা স্কোয়ার ইনটু বিটা। আর গামা যদি বেরিয়ে যায় তাহলে ডেল্টা কি করে বেরোবে? এই যে ডেল্টা, এখান থেকে আলফা ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা, তাহলে ডেল্টা কত হবে? ডেল্টা হবে হচ্ছে আলফা মাইনাস গামা, এই যে গামাটা দিকে, তাহলে আলফা মাইনাস গামার মান বসিয়ে দাও, আলফা ডট বিটা বাই মড বিটা স্কোয়ার ইনটু বিটা, কমপ্লিট। সিম্পল অঙ্ক। দেখো বোঝাতে পারলাম কিনা? তাহলে তোমাদের যেটা অবধি আজকে কত অবধি করালাম? 12 বি অবধি, ঠিক আছে?
এরপর 13 সি 13 এফ এই দুটো অঙ্ক করাবো। 14 বিটা হচ্ছে 12 বি মতো, 14 বিটা করে দিতে হবে যদি কেউ না করে থাকো। 12 বি 14 বি সিমিলার টু 12 বি। আর আমরা করাবো হচ্ছে 13 সি 13 এফ। আর যদি কিছু অঙ্ক থাকে তাহলে আমাকে বলতে পারো, এই অঙ্কগুলো আমি নেক্সট দিন করাবো। আর তার সাথে তোমাদের আরো কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, সেগুলো করতে হবে, ঠিক আছে? আমি মনে হয় খুব সম্ভবত 14 অব্দি দিয়েছিলাম। যদি কিছু অঙ্ক আটকে থাকে তাহলে কিন্তু আমাকে বলতে হবে। সব অঙ্ক কিন্তু করতে হবে পরপর, সব অঙ্ক। আর 14 অব্দি দিয়েছিলাম, তারপরে তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে, আমি একটু দিয়ে দিই, টুকে নাও। আঠেরোর এ, ঠিক আছে? ষোলোর বি, ষোলোর আবার সি, ষোলোর বি, ষোলোর সি, আঠেরোর সি, আঠেরোর এ, আঠেরোর সি, আচ্ছা 20, কুড়ির সবগুলো, 21, 22, 23, 23 প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার, 24, 25, 26, 27, 27 খুব ইম্পর্টেন্ট, স্টার, 26 খুব ইম্পর্টেন্ট, স্টার, 35, 35 না 34, 35 টা তো না, 34, 34, 34 এর 1 2, ঠিক আছে? এই অঙ্কগুলো তোমাদের একটু করতে হবে। আর 29, 29, ঠিক আছে? এই অঙ্কগুলো একটু করবে, আজকে যেগুলো অঙ্ক দিলাম সেগুলো একটু করতে হবে। 18 না ডিটাও নিয়ে নাও, এ সি ডি, 18 এ সি ডি, 16 বি সি, ঠিক আছে? আর 14 অব্দি কিন্তু চাই, 14 মানে আগের দিন কিন্তু 14 অব্দি সব দিয়েছিলাম, তাহলে 1 থেকে 14 এরা আগের দিন, এর মধ্যে খালি যেগুলো আটকেছে আমাকে বলে দিবে, আর বাকি এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? নেক্সট দিন শুক্রবার দিন বিকেল 4টার সময় পড়াবো, বাকি অঙ্কগুলো করবো, ঠিক আছে? ক্লিয়ার?